আল্লাহরে চিনতে হবে। আল্লাহরে চিনার জন্যই তরিকতের জগতে আসতে হয়। সুবহানাল্লাহ। এই যে যুবকরা লাফালাফি করতেছে, এরা একদিন জানে এই বুড়ারও একদিন যুবক আসিল, তো আসিল কিনা? আজকে তাদের অবস্থা কি? আপনি আমি এরকম হয়ে যাব। বহুত ক্ষমতাবান দেখছি, বুড়ো হইলে কুত্তর জিগানা কথা কয় না, এটা সৈয়দ মহিউদ্দিন কিনে জিগাবে। জিন্দা থাকতে মানুষে মাইরালা, সর্দার সব চোখে দেয় না, কানে উনে না, কোথায় ডাক্কা লাভ নাই। যার জন্য গ্রাম বই রয়েছে সারা রাত সারা দিন, আপনি ডেট না দিলে ওই তো না, হেই বেটা জিন্দা জিগাও না, কানে উনে না কথা কয় না। এই দুনিয়া হলো রে বাবা, যতদিন তোমার আছে তোমারে কামড়াইব। যখন লাভ হয়ে যাইবা আল্লাহর তরফ থেকে, তখন আল্লাহ তোমার ইজ্জত বাড়ায় দিবে। মুসা নবী তখন কইল, তাহলে কাম করি, মুসারে নদীর বাসায় দিই। বাসামো কেমনি? এক বেটা এক কই গো, বেলা বানাই মানে বেলা, কারো ভেলার দরকার হবে কিনা, আমি সুন্দর ভেলা বানাইতে পারি। মুসলমান আমার একটা বেলার দরকার। আস্তে করে ফর্দার বাজার থেকে ডাকছে, ভাই সাহেব তোমার বেলা লাগবো? যে আমার একটা বেলা বানাই দিন। সুন্দর করে বেটা একটা বেলা বানাইছে, কতক্ষণ বেরিয়ে বেরিয়ে বানিয়েছে। মশার মার খুব পছন্দ হয়েছে রে, বেলাটা তো সেই রকম হয়েছে, তো যেমন তেমন ঢেউ ডুবতো না। উনি ভেলার মধ্যে মুসানবীরে থইয়া দিল দরিয়া ছাইরা। অখোদ আমার মুসার মা নাই, মুসার বাপ নাই, মুসার পাহারাদার নাই, মুসা আর তুমি আল্লাহ ছাড়া আর কেউ না। এবার তুমি রব্বুল আলামিনের যেমনি মনে চায় তোমার মুসারে রাখো। আমি মুসার মা, মুসারে আমার মাতৃত্ব থেকে নাজাত দিয়ে দিলাম। আর আমরা পোলাপান মাদ্রাসায় দিলে উস্তাদে দুইটা বাড়ি দিলে লাড়িলে যায়, হুজুরে ফিটটা লিখছে কথা কনা করে। আমি মাদ্রাসায় দিয়ে এলে উষ্ঠ লিখে ফুতের সাথে মাও ঘুমিতে, এমন এক জ্বালা। এরা পোলাপান মানুষ কষ্ট দিতেছে আপনার। আর খুব অল্প সময় কথা কমো, আমার জানটাও বেশি ভালো না। কদিন আগে একটা যাতা গেছে, খুব ডাট। উনি আসছিল মাহফিলে, চেয়ারম্যান সব আসছিল মাহফিলে। এমনি কথা গেছি, এনে জান লাগছে, এক সুবিধা চাইতেই পারি নাই। মোটামুটি গাড়ির বই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, মনে হয় আর মাহফিল করা সম্ভব হবেই না, আর কোনো মাহফিল করতে পারবো না। কারণ চোখের ব্যথা তো বুঝিনি, যে রয়েছে বুঝিটা বুঝান যেত। মাথায় ব্যথা, নাকে করে ব্যথা, গাড়ে করে ব্যথা, কানে করে ব্যথা, সুখ মনে। একবার বাসায় গিয়ে গরম হয়ে খুশি যে একটা ফেরত সেট করলাম, এত ব্যথা করে। আল্লাহর কি মেহেরবানি। জিরুন্ডা যখন গিয়ে হযরত তুফাইল আহমদ রহমতুল্লাহ সামনে আলোচনা করলাম, সাথে সাথে আল্লাহর ওলির ফয়েজ চলে আসছে। সুবহানাল্লাহ। হুট করে আমি নিজে বুঝতে না, হঠাৎ করে আমার মনে হচ্ছে কি আমার সুখের খবর গীতা হাতে দিয়ে পানিও নাই, লাল হয়ে আপনার গুলগুলি হয়েছিল, এইটাও নাই। তখন বুঝতে পারছি যে সুন্নিদের মাহফিলে আল্লাহর রহমত থাকে। কথা কন ঠিক না বেঠি? সারা জীবন তো আমি দোয়া করছি আর ফু দিছি না, আমি মনে মনে কইতেছি আমারে কেটা ফু দিব না, আমারে কেটা ফু দিব। এটাই হচ্ছে নবীর গোলামি করলে আমার আল্লাহ আপনাকে সাহায্য করবে। কাজ করেন, আল্লাহর কাজ করেন, আল্লাহ আপনারে মাঠ বানাই দিবে। নাসিরনগরের মাদ্রাসার এত জায়গা আমি স্বপ্নেও দেখছি না, কল্পনা করছি না। আমি ভাবছিলাম ছোট্ট একটা মাদ্রাসা করবো, কারণ সামর্থ্য যা আছে। সদর একটা মাদ্রাসা করা টাফ। আমার স্বপ্নটা অনেক বড়। আল্লাহ তোর স্বপ্ন যত বড়, আমি মাড়ো দিব অত বড়। খেলতে থাক, খেলতে থাক। কারণ সুলাইমানের ঘোড়া দৌড়ছে, দৌড়তে দৌড়তে দুনিয়ার এই মাথা তুই মাথা গেছে, আমি তার ঘোড়ারে দম দিছি। জোরে কন্যা সুবহান। জুলকারনাইন চাইছে ঘোড়া চড়ে আর সূর্য উত্তরের দিকে উদয়ের দিকে যাইতো, দিছি শুধু। আরেক দিকে ঘোড়া ছাড়ছে খিজির, আমি হায়াতের পানির জন্য দিছি তার ঘোড়ারে দম। দৌড় আমি খোদারে খোঁজার জন্য, দৌড় আমি আল্লাহ তোরে শক্তি দিলাম। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। আল্লাহরে তালাশ করার জন্য শক্তি ব্যয় করেন, আল্লাহ শক্তি দিব। শক্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ।
কাফেলার বেড়াতে কই কাম করতে থাও, মাহফিল চালাও, দিনের খেদমত চালাও, দেখবা আল্লাহ তাআলা তোমাদের ইজ্জত বাড়ায় দেবেন। আল্লাহর ফেরেশতারা তোমাদের খেদমত করবেন। কিছু তো করে যাও দুনিয়া থেকে কবরে, নয়তো আমাকে পীর ধরে লাভ হইল কি? আমার পীর ধরছো তোমরা জান্নাতে যাওয়ার জন্য, ঠিক না ঠিক? এখন আমি কইছি জান্নাতে যাইয়া গন্যা কোটে রুজি করবে বেটা, জাগা মতো কাম করতে হলে সর্বত বেচ্ছ বিল্ডিং বানান যা, কথা কনা কে? আমি এক বেটার বাড়িতে আইসি, এক বেটা সর্বত বেচ্ছ বিল্ডিং, আমি করলো মিললে জিল্লে সবে যাই সর্বত বেচা, জাগা মতো নাকি কামাও, নিজে কত কামাইবা? হাজার মানুষের সম্মেলন জোড়াই দিছ, হাজার মানুষের দরুদের সওয়াব, হাজার মানুষের ইস্তেগফারের সওয়াব, ঘন্টার পর ঘন্টার কোটি কোটি সওয়াব আমল নামায় ঢুকায় দাও। আপনারা দোয়া করবেন, বাগদাদি কাফেলার জন্য দোয়া করবেন না? কথা বলে না, দোয়া করবেন তো ইনশাআল্লাহ। কারণ এই কাফেলাতে বসলেও লাভ আছে, এটা গৌসে পাকের কাফেলা। ঠিক, এটা কার কাফেলা? বরপীর সাহেবের কাফেলার ব্যাপার কি বলছেন জানেন? खुदा की फजल से गम पर है साया गौस आजम का, खुदा की फजल से गम पर है साया गौस आजम का, हमें दो नो जहां में सहारा गौस आजम का। আমাদের উপর আল্লাহর মেহেরবানি যে গৌসে পাকের ছায়া মুবারক আমাদের উপর আছে। সুবহানাল্লাহ, খুশি না বেজার? কেমন গৌসে পাক, তিনি কি বলছেন? মুরিদি লা তাখাফ কে কর তসল্লি दे गुलामों को तसल्ली, दे गुलामों को क़यामत क़यामत तक रखे बेखौफ बंदा गौस आज़म का, खुदा की फजल से हम पर गसाया गौस आज़म का, हमें दो नो जहां में सहारा गौस आज़म का। सुभान अल्लाह करना, क़यामत तक रहे बेखौफ बंदा गौस आज़म का। বরপীর সাহেবের মুরিদ কিয়ামত পর্যন্ত নিশ্চিন্ত থাকবে, কারণ মুরিদি লা তাখাফ, সেটা বলেছেন গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। আমার মুরিদের কোনো ভয়, আরো জোরে বলেন, কোনো ভয়? ভয় আসেনি? তাহলে ওই আরেক বেটা খুলিলি এই তবলিগ জমাতের এরা যারা মানে সবচেয়ে বড় হুজুর থানবী সব কইছে না যে বরপীর সাহেবের কাপড় দই না, বড় বড় মুহাদ্দিসরা লিখছে বরপীর সাহেবের কাপড় দই না, বড় বড় আলেমরা লিখছে, বড় বড় ইমামরা লিখছে বরপীর সাহেবের কাপড় দই না গেছে কবরে। ফেরেশতা জিগা মার রব্বুকা, আমি বরপীর সাহেবের কাপড় দুইছি। ওনারে জিগা মার রব্বুকা মানে তো কেডা পরিচয় দে, উত্তর ভরলে উত্তর যদি দিতারস তাহলে বুঝুম মুমেন নাইলে কুমেন, উনি কর মুমেন কুমেন ভরে, আমি কেডা আমার পরিচয় দিছি না আগে। সুবহানাল্লাহ কইতেন না? আমার পরিচয় আগে লো, এরপর আমার জিজ্ঞাসা পরীক্ষা দিতাম কিতাবেটা, আমি তোরতে বড় মাস্টার। আমি বরফির সাহেবের দুফা ফেরেশতা ঘুমাই দি উল্টা কথা ও আমার দিন ও কাকারে, আমি বরফির সাহেবের দুফা, আমার পরিচয় আগে লো, এরপরে পরীক্ষার প্রশ্ন দিস। মানে হাজার রজুল গৌসে পাকের গোলাম ডাইকা বলে আমি বরফিরের দুফা, আমি বরফিরের কাপড় দই না। ফেরেশতা কই আযাবের ফেরেশতা কই রে, এটা উত্তর হয় না। আল্লাহ দাইকা কয় ফেরেশতা দৌড়ে যার যার জায়গায় যাইতা আমার প্রেমিক, তোরা চিনবি না তারে আমি আল্লাহ চিনি। আর কাছে যাইস না, দাঁত মাত ফালাই দিবি। কারণ কি আমরা না মিয়া কবরে ডরাই, আউলিয়ারা কবরে ডরা। বিসমিল্লাহির রহমানির রহিম। ألا إن
ولا هم يحزنون الله أكبر আউলিয়ার কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। সুবহানাল্লাহ বলতেন না? আউলিয়ার কোনো ভয়ও নাই, আমি খুশি। কেটা খুশি? তো মোল্লায় সুলকা কে কথা কয় না। মোল্লারা আউলিয়া বিরোধী কথা কয় কেন? এরকম আউলিয়া বিরোধী কথা মোল্লারা কয় না? কিছু মোল্লা আছে না নাই? আছে আছে ইনশাআল্লাহ। এরা হইল হিংসুক। আউলিয়ার শান এরা সইতে পারে না। আরো জোরে কোনা সইতে পারে না। এই রে আউলিয়া কবরে ঘুমাই দিছে, বেটার কবরে গরু ছাগল লইয়া কেমনে দৌড়লিস? হ্যাঁ, আমি যে তারে জিগানা সামরাটা ছেলে দে না কথা কয় না। আমি মোল্লায় সামরা চাই দুই দে না। আর এই দেখো আউলিয়ার বাড়িতে কেমনে গরু লইয়া যাইতেছে রে বাবা, কথা কয় না। আরে কি খাবার খাওয়াইতেছে, নিজেও খা, মারে খাওয়া, বল সবরে খাওয়া। আর আমি মৌলবী চাইলে আমার সামরাটা দিতেছ না। এই মৌলবী সইব? আর যখন এই মৌলবী সইব? সইত না। উচিত ছিল আলেমরাই মাজারের পাশে বসে থাকা, তাইলে সিনার মধ্যে ফয়েজ আসতো, ইলমের মার্কাজ সিনা হয়ে যাইত। না করে করে কি গেছে গা বিখ্যাত, কি হয়ে গেছে গা সামরা টুকানিত। আল্লাহ তাদের মানসিকতা দিয়ে দিয়েছে ভিক্ষুকের মানসিকতা। কি বলেন টুকাইতে হবে? কি বলেন টুকাইতে হবে? আমরা নবী কি মাল আনছে না? নবী মানে খুব গরিব। আমরা নবী খুব গরিব না? আহা হাই রে 40-40 জামা কিনছে, ফেডের মধ্যে 7 দিনের উপর পাথর বানছে, নবী গরিব। আল্লাহ কয় ইন্না আ'তাইনাকা, ও হাবিব নিশ্চয় আমি আপনাকে দান করেছি কাউসার। দুনিয়ার যত নিয়ামত সব আমি আপনাকে দান করে দিয়েছি। অগণিত অসংখ্য নিয়ামত যা আপনি গণতে পারবেন না, আপনার উম্মত গণতে পারে না, কিয়ামত পর্যন্ত গণতে পারে না, এমন এত সংখ্যক নিয়ামত আপনারে দান করেছি। কি বাদশাহী, কি নবুয়তের ইজ্জত, কি মুজিজা, কি আওলাদ, যা বলবেন রাসূল আমি আপনাকে সব দান করে দিয়েছি। অগণিত অসংখ্য নিয়ামত দান করছি। তাহলে নবীর আল্লাহ বাদশাহী দিছে কিনা? কথা কয় না। বাদশাহী করছে? আর জোরে কোনা করছে? নবীজিরা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কইলেন, আমি যেন এটা বলি যে আমরা কই আছি এখন, খালি টাকা 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 করি, সুদ। আচ্ছা হালাল পথে টাকা রুজি করেন, এটা সওয়াব হইব। মেহনত করে পয়সা রুজি করেন, আপনার পয়সা কাজে লাগবে। ইমানদারি তো পয়সাও লইতো, ঠিক না? ঠিক না হইলে কি দিনের খেদমত করা যাবে? কিন্তু টাকা টাকা করতে করতে দেখা যায় ব্যাক হয়ে গেছে। টাকা টাকা করতে আমার ব্যাক হয়েছে, এখন টাকা নিবার সময় আর টাকা পকেটে তুলতে না। সুদ, ঘুষ, বাটপারি, সিটারি, দান্দালি, কত কাম শুরু হয়েছে। কথা কয় না? চুরি, ডাকাতি, কত সন্ত্রাস। এই কিছুদিনের ভিতরে তো দেখলেন কত নাটক শুরু হয়েছে। একদল বাঘ যায়, আরেক দল যেন মনে হয়েছে বাপরে জেতা মরটা হয়েছে রে। কথা কন না কেরে মেয়ে কইলে তো আবার আমার এনে মামলা দেন। দেখ কথা দিলইলে দুদিনে বুঝে দিলে ফলটা বেশি ভালোই তো না। চেষ্টা কি আর না করছে? নাসিরনগরের আহলে সুন্নাতের সভাপতির নামে দিছে মামলা, বোমা ফুটানোর মামলা। আচ্ছা আমরা যদি বোমা ফুটাই তেয়ার এরা থাকতার বোধ সব হাস হয়, যদি বোমা ফুটানো শুরু করে দিই তেয়ার ইলা চেয়ারম্যান হইতে পারবো, তো আমরাই চেয়ারম্যান জুমবা। কথা কয় না? এরাও বুঝে ইলারে বোমা ফুটানি দিলে বোমা কটা ফুটই লিখব। আমরা ইতিহাস জানি, পড়ালেখা করে বড়ইছি, শিক্ষিত পরিবার থেকে বড়ইছি, সব জানি। রাজনীতি কেমনে করুন লাগে, কার পিছিয়ে কেমনে বাস দেন লাগে, খুব ভালো বুঝি, করি না। কারণ এটা আমার পথ। কথা কয় না? সেটা আমার পথ। তাহলে আপনারা দেশে যদি একটা বিচারও বইতারি তখন বুঝবেন বিচার বুঝি না না বুঝি। এই দেশ 2-4টা সরকারি করছে, যেতেন তো 2-4 হাজার মানুষ থাকে। এটা
কয়েক ডজন ফিসাব থানার বড় বড় অফিসার লইয়া বিচার করছে। এরা কিছু করে বাবা এইসব বড় কুতু দেখা যায় বুঝি, কিন্তু যাই না মাডো। আমরা গিয়ে ভাড়া দিলে আপনার আর বেলুল থাকতো না। কথা কনা করে মেয়ে হবে কিছু বালা মানুষ যে ফয়সল চেয়ারম্যান, কথা কনা জুব্বও লাগাইছে না, ফাগরিও লাগাইছে না, খালি যে কুতুর বালা ব্যবহার করে এই বেটারে কেউ ফেল করে না। কথা কনা খেয়া আর আমরা খেতা বলি যদি আমরা ফেলাই তা আমরা আর কেটা ফিল করি তো। এর লেগে অনেকে বুঝে যে সবেরই দিস না বেটা, দিলে বেড়াছেরা লাগবো, নিজের কম্বল যাইবো বা। কথা কন ঠিক না বেছি? বুঝে সবাই কাছে সবেরই দিস না। কেউ এই দেশে কোন বেটা খাওয়াইব? মিলাদুন্নবীর মাঠও মিলাদুন্নবীর মাসে 7 থেকে 8,000 মানুষ খায়। কই চারবেন আমার মুরিদরা 2টি চান্দা লই। তো বাপ যদি বড় লোক হয় মিরাসের মালিক হইব কেডা? আমি এই সমস্ত নেক কাজ কেন করি? আমার এই সকল নেক কাজ যেন আমার মুরিদ জিরে লইয়া আল্লাহর দরবারে বেইজ্জত না হইয়া যাইতাম পারি। কথা কান ঠিক না বেছে? কারণ এই দিন না আরো দিন, আরো জোরে কান আরো দিন। এই দেশের আওয়ামী লীগের সবাই কি কম চুরি করছে? কিন্তু বেইজ্জতটা তো সবই হইতেছে। ওই মাথার দোষ হলে ঠেঙ্গো বিষ করে। কথা কয় না কে? ঠিক আমার মধ্যে দোষ পড়লে তোমরা মুরিদের মধ্যে দোষ পড়বে। আমি যদি অভাবী আমার মুরিদ অভাবী, আমি যদি খরচ না করে আমার মুরিদও খরচ করতো না। কথা কয় না কে? খালি কাল হাতে বুটলার বুড়ি দীক্ষ 2টি আর হইতাম না। এই যে 8-10 হাজার মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করছি, কোনো টিকিট নেই, কইছি যে যতবার খাইতে রস খা। আমার মকসদ কি জানেন? খোদা না করুক একটা উলি যদি খাইয়া যায় আমার সব গজব দূর হয়ে যাবে। কথা কন ঠিক না? ঠিক। ওই একটা কুত্তা যদি খাইয়া জাহান্নামে জান্নাতি হইয়া যায়, আমার নবীর প্রেমিক খাইলে লাভ আছে না নাই? আর যারা কান লাভ আছে না নাই? আমি সেই আল্লাহরে বিশ্বাস করি যে আল্লাহ পানির ভিতর তোমারে বাঁচাইতে পারে। ওই মিয়া পারে কি পারে না? নুহু নবী সবের টেনশন করতে হাই রে, ওই তোরা কেটা করে আর বুড়া বেটি দিকে বারবার আমি তুমি রেডি কি হইলাম, স্বেচ্ছাসেবক করে বেটি হইলাম নিস বেটি আমার আল্লাহ থাকতে চলবো। সুবহানাল্লাহ কইতেন না? কেটা থাকলে চলবো? আরো জোরে এখন কে থাকলে চলবো? এখন যখন পানি উঠা লইছে কার হইল কেটা চা স্বেচ্ছাসেবক করে তো জানের ডর আছে। কথা কন আছে না নাই? এরাও যে যেমনে পারছে পাল্লা উঠেছে, উচ্চা সারছে ফানিয়ে দুনিয়া তল নবী কি বুড়া বেটি গুয়া হাই দিয়ে একটা বুদ্ধ করে লিছি সবই গু আল্লাহ আল্লাহ জুড়ে আমরা মন নাই ফেস লাগাইছি। 40 দিন ফানির তলে রইল সারা দুনিয়া, শেষ তো সব শেষ। কত বড় প্লাবন! আল্লাহর কাবাগর পর্যন্ত শেষ ভাইসা গেছে গা। নূহ নবীর দুনিয়াতে নেমে প্রথমে একটা দৌড় মারছে বেডিটা করি, কে দেখে বেডি বইয়া বইয়া কেতাছিলা এক ঘরের কোনাত বইয়া বইয়া বেডি আল্লাহরে ডাকতেছে। সুবহানাল্লাহ কইতেন না? তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক, তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ আল্লাহ আল্লাহ, একটু জিকির করেন হালকা মাশাআল্লাহ, মোহাব্বতে আল্লাহর সাথে তাজিমে। আমরা বড় পাপ করছি, বহুত জুকছি, ফুট জি জি, একটু আল্লাহ হো আল্লাহ হো একসাথে আল্লাহ হো হো, তো আমারে ডাক রে বান্দা, তো আমারে ডাক, তো আমারে ডাক রে বান্দা ডাক। আল্লাহ হো আমার সুন্দর মিষ্টি মধুর, আমার সুন্দর মিষ্টি মধুর নাম ধরে ডাক, তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক, তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ আল্লাহ হো
हो बंदा रे तुई बोल देखी कि तुझ प्रयोजन बंदा रे तुई बोल देखी कि तुझ प्रयोजन আমি আছি তোর কাছে আন্দা নিয়ে সকল আয়োজন হো মাইক বালানা রে 2 নম্বর মাইক আছে টের পেয়ে গেছে ওই তো না এমন মেলাত মাইক দিয়েছে রিফোনে অবস্থা খারাপ हो अल्लाह हो ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम কথাটা না তো গলা ধরে আসা আমার কারণ তোমরা মাইক যদি নম্বর দিছ আজকে বুঝতাছি আওয়াজে ঠিক হইলো এখানে সব ঠিক নাই কারণ মনে আজকে হাঙ্গা 2-3 হানো বইছে 2-3 হানো বইলে তো একটু জামেল হইবই কথা কন ঠিক না বেঠি ওই তো ইমাম সব খাইতে খাইতে তার ঠিক যাইব আর নাইলে কোনো অনেক খাওয়ান হইতো না কথা কয় না এক ইমাম সবাই এক হইতেছে আমি খাওয়ানি হয়েছি না বিয়া কটা করেছেন তো 3 বিয়া করে খাওয়ান হয়েছেন না কয়েকটা গেছি 12টা এই খাওয়ানো হয়েছই না তা আমার তো আরেকটা যাওয়া নেবো খাইতো আরেকটা গিয়ে ওষুধ দিয়ে খায় নমাজের লেগে ডাহে নমাজও গেছে আইয়া দিই শেয়ার ফিলাম আমার ভাবলাম আরেকটা হেডের গিয়ে দিই কায় আসে বইয়ের এসে শর্ট পড়ছে বিয়ালা করে দিয়ে যায় শেষমেশ আমার ফেডও শর্ট কথা কন ঠিক না ঠিক বেশি খাই এত মুশকিল আছে আমি তো এইসব সব মাইক চিনি তো সব কটাতে আমি ওয়াজ করি আমি টোকা দিল্লি বলতে পারি কেটা কোন তালে আছে খুব ভালো মানের মাইক তার কিন্তু আজকের মাইক মনে হইতেছে যে কিছু সুদূর বুদুর করতেছে আমি যদি উল্টা করতে মার্কেট করলে আমাকে মাটি ফুরে যাবো এবার মাইক কিনা দূর গেছে তোর মাইক্রোফোন টানা না দূর মাইক দূর গেছে কিতেছে এই ওর বাড়ি তো দূর গেছে না কিতে বুঝা দেওয়া আছে কি বুঝাইস না সব বালু আতাই ওই এই বয়সে ফিরুছি 30 বছর ধরে ফিরগিরি করি কত বছর 30 এখনো বেশি দাড়ি ফাঁকছে না 2-4টা ফাঁকছে ফেলার চুড়ি ফাঁকছে নাহলে ফাঁকলো নিলে এর ভিতরে 30 বছর করে লিছি তো কথা কেনা কম মানুষ আতাইছি তাও আবার ফিরছি থাকতে ফিরগিরি করছি তেলও খাইছি কুনিও খাইছি কেউ তলে যাইতে গেছি গা সব দিক খেলাইছি মাইক হলো রে 1-2 মাইক দিয়ে কথা কই তোমার মাইকটা আজকে সাউন্ডও ক্লিয়ার হচ্ছে না কন করে ওটা আমার কানে ধরে ওঠে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মনোযোগ কথা কই আছেন জানেননি ফায়দার কথা ঠিক আছে আয়ো মুসানবীর দ্বারা যায় কার কাছে বেলাটা বানাই দিছে সাইরা মুসানবীর মা কিরি বেড়াই যে বেলাটা বানাইলে তো সুন্দর করে বেটা বারাপুরা দিছাইল না আমরা লান বাটপা আমরা তো মনে করি মাগনা ফাইলই সারছি কথা কনা কে মাগ নাই খালি দুয়াটা ডাবাইয়া করে আর যারা আল্লাহ ওরা শরম পায় কথা পায় না তুই ওখানে বুঝছো ঠিক বলা ঠিক বুঝোই তো কোনাত বেড়েন একটা আরে এটা তো আল্লাহর ফেরেশতা এদের মাথার মধ্যে শুধু রূপে মানুষ ঠিক না বে ঠিক সর্বদিক দিয়ে মাসুম বাবা আল্লাহ নইলে তো লাভ আছে কবরে গেল জব সব আসেন না কারণ যারা এরকম হয় কবরে তাদের জব নাই খোদা নিজ দায়িত্বে তাদেরকে জান্নাতি দিয়ে দেবে এবং ওই সন্তান যখন জান্নাতি যাবে তখন তার আকল খুলবে তখন তার জ্ঞান করা হয়ে যাবে ডাকবে আল্লাহ আমি যাইতাম না এরা তো ব্যবহার করে বেবা দুনিয়ার দিকে সহ্য দিছি তুই যাইছে না তুই কাকে আমি ব্যবহার নাই আমি এখন সালা হয়েছি
কতজন আইসি এক বেকল জন বই দিছে। অনেক বেকল দেখলে মা বাপ খুব কষ্ট পায়। এই প্রতিবন্ধী সন্তানরা আল্লাহ কবে এই ফেরেশতা এই কিন্তু বেকল চকল তো আমলই নেই, দরিয়া দিয়ে দে, বিনা হিসাবে বেহেশতে দিয়ে দে। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। মুমিনের পোলা তো এটাই যথেষ্ট। মুমিনের বড় হইছে এর কপাল, যার দুধ বেহেশত দিয়া দে। এরা বেহেশতে যাইব, এক পা পিতৃ দিয়া কইব যাইতাম না। সুবহানাল্লাহ কইতেন না? কি রে ওই কুত্তাটান গেছে না সাহাবাজিদের দরবার? কুত্তা কোন তুমি আইছো তো নম্বর আছে। এরা যাইলে জাগ দাও, হাই চুপ কর, ঠ্যাং গেলাম দূরে। ও এরে আসল কুতুবে লাগাল হয়েছে। আচ্ছা আচ্ছা, একবার আমার জান বাসানি তোমার দম, তোমার কুতুবে ধরে লিছে আমার। ফুলাফানরে তো কুত্তাও ডরা, বুথও ডরা। মানে যে ফুলাফানি তা তো শয়তান, শয়তানের ডরা, ঠিক না বে ঠিক? আমরা ফরাত একবার পড়ছিলাম ছোটবেলা, শয়তান আইসে কাজে লাগাইছে। ফুলাফানরে কেমন কাজে লাগবে, আরো গরু রাখাল ফুলাফান গাউরি অতলা মানুষ আছে। এরপরে কিছু মানুষ এরকম আছে না, মানুষ করে ওই রকম। শয়তান কেমন কাজে লাগাইবো, গরু রাখাইলে ফুলাফানের কাছে গেছে, কারণ গরু রাখাইলে ফুলাফানের মাইল লাগাই ফেললে এই মায়ের বাড়িতে যাইব। একে গোড়া সাজ জায়গা রয়েছে, মানে দুই তিনটা উঠতার আর বাহিরে উঠতার তো লাগবো, থাফরা থাফরি কামড়া কামড়ে শেষে মায়ের। ফুলাফান তো নো মাইন্ডের মানুষ না, তো বুঝে। ফুলাফান কতকাল করছে থাফরা থাফরি, কইরা পরে একটা ছেড়ে দিয়ে কাম হলো, ফাজুন সব একখানো করে 5,000 ঢুকাইয়া আলো, এটা লম্বা করি। তোরা উঠবে ভিডিও যেটি না হয় ওরকম বেন্দাত। শয়তান বাবা রে বাবা, আদমের সাউ তো উবের সাউ না রে বাবা, আর জীবনে সাউয়ের দ্বারা যেতাম না। আমার তো বড় ইবলিস কথা কেনা গে এত বুঝে না। আদমের বাচ্চারা যে মাসুম বাচ্চারা তো কোনো মাইন্ড নেই, হিংসা নাই, হাসুদ নাই, ঠিক না বে ঠিক? তো সামথিং এই কিলে কিলি কামড়ে কামড়ে করতেছে, আবার এক্ষুনি দিকে বইয়া ফেলতেছে। দেখুন এই প্রতিবন্ধী বাচ্চারা ডান পাটা দিবে, এর সাথে মাসুম বাচ্চা যে ছোট ছোট এডিও যাইব, সব গিয়া করবো ফেরেশতা যাইতাম না। আরে ভিতরে যা, কোনা যাইতাম না। এই তুই যে আবা আসলে বেটা, আমি আবা না। আল্লাহ তারারে ইলম দিবেন, জোরে কন্যা। ওই আমরা চেয়ারম্যান সাহেব করকরা মাথা পরে সব বুঝবে সময়। চেয়ারম্যান কবি কি তারে এদের বেকল আছি না, দেখুন আমার থেকে বেশি বুঝে। হো বেশি বুঝি, তুমি তুই না চেয়ারম্যান করে কিতা খাওয়াইছ, ফাইসা রইছ, আমি যাইগা কথা যা, কোনা যাইতাম না তো, যাইতে না তো, তোমার লয়ে যেতাম না। আল্লাহ ভাই ফেরেশতা এটা করে কেউ করতেছে, হাড়াই দিস না দিতে। ফেরেশতা কইব যাও, কোনা যাইতাম না, বাইরে বাইরিতাম না। বেহেতের দরজা লাগাই, দরজা লাগাইতে দিব না, হরতাল। ফেরেশতা আমার মা আমারে 10 মাস ধরে তুই পেটের মধ্যে ধইরা রে ফেরেশতা, কত কষ্ট করে আমার মুখটা দেখে বেকা, আমার হাতটা দেখে বেকা, আমি পেশাব পায়খানার কথা বলতে পারি না। কতদিন আমার মা আমার পেশাব পায়খানা পবিত্র ফাঁক সাফ করছে। ফেরেশতা রে আবার যদি কিয়ামত হয়ে যায়, সেই দিন পর্যন্ত অপেক্ষা করব। আমার গর্ভধারণী জননী রে সারা আল্লাহর কসম আমি জান্নাতে যাব না। আল্লাহ কি রে ফেরেশতা, কি ব্যাপারে হট্টগোল কিসের? আল্লাহ এরা তো দাবি করছে একটা, কি এর দাবি? এরার মায় বলে এরার লেগে খুব কষ্ট করছে। হ্যাঁ ঠিক তো, হ্যাঁ ঠিক, এরার মা অনেক কষ্ট করছে, সন্তান দেখে গলা টিপ্পা মারতে পারছে না। কথা কোনা গা প্রতিবন্ধী বাচ্চা যার আছে আমার কাছে যা, আমি দেখি কি কষ্ট করে। মার কোমরের ব্যথা হয়ে যায়, পিঠ ব্যথা হয়ে যায়, হাড় ভাঙ্গা বেমার হয়ে যায়, এটা টানতে টানতে। আল্লাহ কি ঠিক তো ফেটো লইছে না, খালি ভিডিও লইছে, বুহ লইছে, লয় না লয় না। আমরা যারা সুস্থ এলেন তারা খালি ফেট লইছে, আর প্রতিবন্ধীটারে ভিডিও লয়, কান্দ লয়, কত কিছু কর। আমার আল্লাহ বলবেন তাইলে তার মা বাপ রে হাজির কর, ওই যা তোর মা বাপ রে খুঁজা লইয়া একটা দৌড় দিয়ে ধরে লইব। আল্লাহ লইছি, আমার আম্মার লইছি, মায় কানবো, বহুত্রে আমি তো অপরাধী। সুবহানাল্লাহ। এখন আল্লাহর ফেরেশতা কইবে দেখছ তোর মা কইছে তোর মা অপরাধী, তুই জিজ্ঞা কোনো যাইতাম না, মার সাথে এনে ঘুরিতাম। যেই মা আমারে কুললিয়া কান্দুলিয়া ঘুরছে, আমি আজকে মারে কান্দুলিয়া সারা হাসরের মাঠ ঘুরুম, বেহেশত যাইতাম না, বেহেশত যাইতাম না।
আমার বাপরে তুই ব্যস্ত যাইতাম না আমি। আল্লাহকে কি তৈছিল গোসা দিলিস সুবহানাল্লাহ কইতেন কি দিয়ে লাইছে আল্লাহ দুনিয়া তো বানাই সব প্রতিবন্ধী মারে লোলা লেংরা বানাই আইছি আর আজকে বুঝে আমার মারে দিত না তা আমি মারে লইয়া কান্দুলে ঘুরি আজকে যাইতাম না দুনিয়ার সব সন্তান সেদিন হবে পর আর এই আপন এটি হবে আপন কারণ এর আপনার মিরাজ নেয় নাই মিরাজ খায় নাই কথা কয় না কে প্রতিবন্ধী মিরাজ নেয় বেশিরভাগ তো বাঁচে না মরে যাবে অল্প বয়সে তারা মারা যায় কথা কন ঠিক না বেশি তখন আল্লাহ তাআলা বলবেন ও ফেরেশতা আজকে তো আমার প্রেমিকের খুশির দিন জোরে কর না সুবহান আজকে তো আমার প্রেমিকের ঈদের দিন বেটা আজকে তো আমি এই হাসরের মাঠে আমার প্রেমিককে কাঁদাতে পারি না আমার জান্নাত থেকে কাঁদাতে তো আমি এটা বানাই নাই এই মাঠ তো বানাইছে আমার জান্নাতীরা হাসবে আমার জন্য যারা জীবন দিছে তারা হাসবে যাও এরা যতটারে বেহেশত নিতে চাও সব কটারে দিয়ে দাও ছিলে এখন না সুবহান এই কথা হইন না দরজাত খারগো মারে ফাঁস করে ফেরেস্ত তো ভাই সত্য মা জায়গা আল্লাহ হইতেছ না কইছে যত জন কম সুবহানাল্লাহ কইছেন না এরই কই কি যত জন কয় আল্লাহ কইছে না কতখানে গুনছস না রাও করছি না দেখিয়া আমার মারে ফাটাইছে আমার বাপরে দে এখন কি তো বাপের দল লাগবো আল্লাহ দে সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ আমি তো কই দিছি যারে মনে সাথে বাপের ঢুকাইয়া কয় আমি তো যা কোনা দিল না তোমাকে দিতে না আমার ভাই কই আমার দাদা কই আমার দাদি কই আল্লাহ নবী বলেন ময়দানে মাসর যতক্ষণ পর্যন্ত চলবে তার মায়ার মানুষের হাত ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে হাতটা ধরতে দেরি হবে আমার আল্লাহ মাফ করতে দেরি হবে না গফুরুর রাহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো বলুন গফুরুর রাহিম নাম তোমার আল্লাহ মহব্বতে ডাকেন রহমানুর রাহিম নাম তোমার আল্লাহ হো সামিউন বাসির নাম তোমার আল্লাহ সামিউন বাসির তেমনি ভাবে যে আলেম সন্তানটা পাবন পরহেজগার আলেম এই সন্তানটাও বেহেস্তে যাইতে গিয়ে দরজার দাঁড়াই থাকবো ফেরেশতা মলিশা যাইবা না ভিতরে কান্তাল জমগা আমরা আম্মাই কই সুবহানাল্লাহ যেই মা আমার একদিন না দেখলে কলেজে শুকায় যাইতো ওই মা আমার আল্লাহর রাস্তে দান করে মাদ্রাসার হোস্টেলে ফালাই থইছে এতিমখানায় ফালাই থইছে রে ওই মারে না দিলে আমি জান্নাতে যাব না ও আল্লাহ এ আবার কি শুরু করছে নাটক এদিক হয়ে যাইতো না আল্লাহ গান কে আরে তুই যাবি না কোনো যাইতাম না কি লিগে যেতে না আল্লাহ আমি তোমার মসজিদ আবাদ করছি না আমি বেতন পেয়েছি কত 5,000 আমার তো একটু বিল্ডিংও নাই গো খোদা কথা কয় না আমার সাথে ভাই লন্ডন দুবাই কাতার যায় কত বড় বড় বিল্ডিং উঠেছে ঢাকার গল্লির মধ্যে বইয়া শরবত বেচা বিল্ডিং উঠেছে আর আমি মসজিদের মধ্যে চাকরি কইরা আমার ছেলে মেয়েরে পালতেই তো 13টা বাজে কথা কয় না ম্যাক্সিমাম ইমাম সাহেবের দেখেন অবস্থাটা কি খুবই গরিব কিন্তু এদের মেয়েগুলাকে যত সময় বিয়ে দিতে পারে না খবর নিছেন কেউ আমি নেই দিকে কইতে রেখে 2টা কত কেউ দিছেন মসজিদের ইমাম সাহেবের মাইয়ার বিয়ে দিয়ে কেউ চেয়ারম্যান সাহেবের মাইয়ার বিয়ে দিব কারণ সিফাত ফুললে দরকার পড়বো ইমাম সাহেব কোন দেশের বেটা কি চেয়ারম্যান তো সারাইব এই সিফা
আসল মাইনকা সিফাত যেদিন ফরবানি দিন ইমাম সব খারিয়ে থাকবো, সেই দিন ইমাম বলবে আল্লাহ আমি টাকার পরোয়া করি নেই, আপেট খাই আর রইছি, আমারও ঠিকই মানুষে খাওয়াইছে, আমার চোখের পানি পড়ছে, আমার বাচ্চারা তো আমি এমন খাওয়ান দিতে পারি নাই। দেখি অনেক ইমাম সাহেব খাওয়ান দিলে খাওয়ানটা ফুটাত করে জায়গা কথা কয় না। আমি একদিন এক ইমাম সাহেব দাওয়াত করছি, বেটা করে দিলে ভালো আছে, সেটা ক্ষুদা নেই, কিছু বাড়াইয়া দিয়ে দে, কারণ বেচারা নিজের ছেলে মেয়ে তো খাইতে চাইতেছে না, যে মজার খাওয়ান খামু, ছেলে মেয়ের কাছে কি জব দিব কথা কয় না। একটা লোকে পাঠাইছি, তুই একটু দেখিস গিয়ে আসই, একজন মহিলারে কইছি দেখছেন গিয়ে কে দেখা, কই ইমাম সব খাইছই না, ছোট্ট ফুলাটা না খাওয়াইলিছে, আব্বা তোর লেগে খাওয়ান আনছি, ফুলাটা নাচতেছে খুশির ছুটে। আমি তারা গিয়ে একদিন জিগাইলাম কি ব্যাপার, আপনি খাওয়ান নিবেন তা আমার কইতেন, খুঁজ এটাকে শরম করে না, আপনার কাছে কইবার একটা সাহস আছে, তারপর আপনি রাগী মানুষ, কোন রকম মাজার মানুষ লজ্জাটা, এই জন্য আর কইছি না, কইয়া সর ধরে সুখের পানি ছেড়ে দিছে। হায় হায় রে, এদের দ্বারে আমার গজব ঠান্ডা, আজকে যদি মসজিদ আবাদ না থাকে একটা বাঁচতেন না। সবচেয়ে বড় গজব হবে কি জানেন, আমাদের সবার ইমান চলে যাবে, আমাদের ইমানের দুর্গন্ধ ধরে দেবে যদি মসজিদগুলো আবাদ না থাকে। দুনিয়ার সমস্ত রহমত নাজিল হয় মসজিদের ছাদে, ওখান থেকে সারা বাংলাদেশে সারা গ্রামে ছড়িয়ে পড়ে ঘরে ঘরে যায়। খানায় কাবা থেকে প্রত্যেকটা মসজিদ হচ্ছে কাবার সাব সেন্টার, ওখান থেকে রহমত আস্তে আস্তে বিলি হয়। যাদের কলবের মধ্যে নামাজ আছে, নবীর প্রেম আছে, তাদের সিনাতে যায় ঢুকে, জোরে কইতেন না সুবহানাল্লাহ। যাদের ইমান মজবুত, আল্লাহর প্রেমে দুর্বল, তারা আস্তে আস্তে মসজিদের দিকে চলে আসে, এই রহমত তাদেরকে টেনে টেনে আল্লাহর মসজিদে নিয়ে যায়। সেই ইমাম সব দাঁড়ায় থাকবেন, আল্লাহ আমার মায়ের তো মারে তো আমি বেশি খাওয়াইতেছি না, আল্লাহ আমি গরিব মানুষ, তোমার মসজিদটা ভাড়া দিছি, মসজিদে আল্লাহ ঠিক হয়েছে, এ আমার জিন্দা না রাখলে খবর আছেন, ফুলবাড়ির মসজিদে নমাজ হইল না, আজান হইল নইল, আচ্ছা তুইও এর পক্ষে গেছিস গা, কহ আল্লাহ আমি গেছি গা, সুবহানাল্লাহ কইতেন না, আই দে হাজারে কত দিয়া দে, সুবহানাল্লাহ কইতেন না, দে দে, এখন মারে ফাঁস করে কব যাইতাম না, কি লিখে দিত না কাপড়ে দে, আল্লাহ কইছে না যারে ঘুমের দিতে তুই দিবে না, বাঙালি সুযোগ ফেলে সারে কথা কনা, আল্লাহ না কইছে দিতে, কহ দিতে তো কইছো কত দেলা। এই সুর হইল স্রোতের মতো মানুষ টানতে থাকবে, স্রোতের মতো যারে ভেবে ধরবো, যারে খালি কিন্তু শর্ত তার সাথে ভালোবাসা থাকতে হবে, কারণ ভালোবাসা না থাকলে তার দিকে তার খেয়াল সেদিন। ইমাম সাহেব ভালোবাসেন আপনারা? হা ইমাম সাহেব তো দোস্তের মতো শাসন করে, সত্য কথাটা মুহাই নগিলা না, বাবা আমার চাকরি যাবো কথা কয় না। ঢাকা শহরে এরকম হইতো, লিখে ফুলবাড়ি হইতো, ফুলবাড়ি তো আল্লাহ মার্কাজ, আল্লাহ আল্লাহ মানুষের ক্ষেত, ইহানের ইমাম সাহেব দেখা যায় অকথা কইতে বড় ডরায়। এই সমাজে সবচেয়ে নিরীহ মানুষটা হচ্ছে ইমাম সাহেব, দোস্তের মতো ডরায় যে আমার ইমাম থেকে সমাজে সুইটা। 5টা ওয়াক্ত নামাজ পড়ে, 4 ঠিকানি কথা নেই, ফেতনার সময় মেয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ায় কথা কয় না। আমি যে ফির আমি পারিনি, এই যে যদ্দুর পারছি পড়াইছি, জোহর আসর মাগরিব এসার সময় আর থাকছি, পড়াইতে পারিনি, যতক্ষণ থাকি পড়াই। একজন ইমাম সাহেব 5টা ওয়াক্ত শুধু মসজিদের দিকে তাকায় থাকে, বাজারে গেছে খালি ঘুরি দেখে, বাজারে গেছে খালি ঘুরি দেখে, ওই কি হয়েছে দৌড়, আরে আমার নবজ বুয়া কথা কয় না কে, এরা জান্নাতি মানুষ, এরা কি মানুষ? জান্নাতি মানুষ। এদের সাথে মহব্বত করো, এদের সাথে খাতির করো, এদেরকে সাহায্য করো, এদের মেয়ে ছেলেকে দান করো, দেখবা এরার মন খুশি থাকলে এরা নামাজ পড়বে খুব ঠান্ডা মাথায় কথা কয় না কে। আর ইমাম সব যখন তোমার ভালোবাসা নামাজে তেলাওয়াত করবো, এই ভালোবাসার আওয়াজ কিন্তু খোদার আরশে আজিমও যাবে কথা কন ঠিক না বেঠি? আজকে দেখা যায় ইমাম সবরার দাম নাই, বড় বড় মুহাদ্দিসরার। ওই দিন এক উস্তাজ কইতেছে, দেখছেন হুজুর আমি আরে বানাইলাম, একটা ফাতার মৌলবি হইছে না, অথচ হে গাড়ি লিয়ে চলে, আর একই মাহফিলে আমার মানুষে ঠেলায় ঠেলায় ফিসের চেয়ারও বইছে, আর হে হইল বক্তা, কি নাচতে পারে গাইতে পারে, এর পয়সার অভাব নাই, এ গাড়ি লিয়ে চলে,
আর এর উস্তাদ যে বেটা প্রিন্সিপাল এই বেটারে কেউ জিগাও না। এই মানুষগুলো কত বড় ত্যাগ করতেছে বুঝেন? এরা সাক্ষাৎ আল্লাহর ওলি। আল্লাহ এরা কি ইমাম শব্দকে সর্বোচ্চ ইজ্জত করবে। আরে খালি 5 ওয়াক্ত নামাজ যে যত সময় পড়ে, এইটাই তো এই জগতের সবচেয়ে বড় জিহাদ। কথা কন ঠিক না বেন ঠিক? ইমাম শব্দের সবচেয়ে বেশি আদর করবেন, খোদার দয়া খুব কাছে পাবেন। কারণ এরা আতরের দোকানদার। আতরের ফ্যাক্টরি থেকে বাইরিলে ওই বেটার সাথে ঘষাঘষি করলে তোমার শরীরে ভিতরে না গেল আতরের গন্ধ লাগবো। কথা কয় না? শেখ সাদি রহমাতুল্লাহর কাছে একদল মাইট্রল আছে। মাইট্রল চিনেন? কি কাটে? আত্মি কাটে? আরো জোরে কোনা? আচ্ছা, মাইট্রল কি খুব বালা হইলে খুব দেয় না, জোর দেয়? কথা কয় না। গরু যেমনি খুব দেয় এমনি দেন, আরো জোর দেয়। কথা কইতে না তো, কুবডা মারে কি তা কুবডা মারে। এই যে কুবডা মারে, এই মাইট্রলের দল গিয়ে শেখ সাদির দরবার। শেখ সাদি আমি ফির মানুষ, ফহির মানুষ, আমার কাছে তোর আইলি কিতা বুঝাইছিস? হুজুর আইসি কি সাদে এক আশ্চর্য জিনিস যে ভাইলাম, মাটি ভাইছি, এটার মধ্যে গোলাপের গন্ধ করে। কস কি মাটির মধ্যে গোলাপের গন্ধ করে? ঘটনা কি? উনি টান দেখো হয়তো ঠিকই তো খালের মাটি, ফেক মাটি, তুই শক্তই এখন গন্ধ লিলিস গোলাপের কিরে, তোর আবার কেটা আতর দিল? মাটি উত্তর দে, আল্লাহর ওলি গো, আমি সঙ্গ গুণে রঙ্গ ধারণ করিয়াছি। যদি আমি মাটি, ও আল্লাহর জায়গা যায় দেখো, যেখানে আমি ছিলাম আমার ঠিক উপরে একটা গোলাপের চারা ছিল। ওই গোলাপ থেকে ফুল পড়ে পড়ে আমার উপর শুকাইতো। এই গোলাপ দীর্ঘদিন আমার সাথে থাকার কারণে আমি মাটির গায়েও গোলাপের গন্ধ ট্রান্সফার হয়ে যায়। তাহলে বলুন, আউলিয়াদের সাথে থাকলে আপনাদের লাভ আছে না নাই? আরো যারা কান লাভ আছে না নাই? আউলিয়ার দরবারে যাইবেন কোন কোন, আইবেন কোন কোন, আউলিয়ারা আনবেন কোন কোন, ফিরের সাথে যখন মন চাইবে দূর থেকে ছায়া থাকবেন, বেটকিদা ছায়া থাকলে লাভ হইব। আর যদি পীরের হালের নজর একটা পড়ে, তা মানুষের মতো বলি হয়ে যাবে। কথা কন ঠিক না বেছে? মিরান শাহ হুজুর হালের মধ্যে দিছে মানুষের এক কথা কইয়া, মানুষের সাথে সাথে মহাকবি হয়ে গেছে। হালের মধ্যে পড়ে আমার বড় মুন্সি আব্দুল হাফিজ সাহেব দিছে তাওয়াজ জুমাইরা, মস্ত বড় আলেম, জাগাত মুহাদ্দিস হয়ে গেছে। তাবারির কিচ্ছা, তারিখে তাবারি, বেদায় অর নেহায়াতে এখন পড়ি আমি পাই, যেগুলো আমার বড় বাপ কোন মাদ্রাসা পড়ছে না, যত সামান্য লিখতে জানতেন, মিরান শাহ তাতারির সহবতে নিজের কিতাবে তা লিখে গেছে। মাঝে মধ্যে চোখের পানি ছেড়ে, খোদারে কি জিনিস এরা পাইল, আউলিয়া কি জিনিস। সুবহানাল্লাহ কইতেন না? পাশান মন আমার আর সাইর না আউলিয়ার দরবার, পাশান মন আমার আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত হয় আল্লাহর। আর সাইর না আউলিয়ার দরবার, পাশান মন আমার। মনে রে আমার বলি তোরে ধর সঙ্গ আউলিয়া আমার, আউলিয়ার দর্শন পাইলে পাবে দেখা মুস্তাফার। মুস্তাফার দর্শন পাইলে, মুস্তাফার দর্শন পাইলে আর কি বাকি রয় তোমার। আর সাইর না আউলিয়া দরবার, পাশান মন আমার। আউলিয়ার দরবারে গেলে কি হয়? সঠিক অলির দরবারে গেলে খোদার মারিফত হাসিল হয়। কি হয় না? ইউসুফ নবীরে দেখছেন কেডা? জুলাইখা দেখছে না? ওইসে তো পাগল, ওইসে নি সবে মিল্লা কি গো, তুমি প্রধানমন্ত্রীর বাদ খাই আফসোস গেছে না? প্রধানমন্ত্রীর বউ ইয়া তোমার আফসোস গেছে না? হ্যাঁ, আস্তা মিশরের প্রধানমন্ত্রীর বউ তুমি ওখানে দাস বেটার সাথে নাড়াগোড়া করো, হাড়া নাড়া করো, আমরা বন বেড়ে বসা। কথা কেনাকে আপনারা নাকি থাকো? হ্যাঁ, বন বেড়ে হাড়া নাড়া, আপনার কোন আড়া নাড়া করো, হোস্টি নষ্টি, এটা সিলেক্টে ভাষা। সব ভাষা তো শিখছি না, হবিগঞ্জ যাই লিখিল। এই হাড়া নাড়া করো তুমি, তোমার বুঝি মজা লাগে না গো? জুলাইখা করতে তোরা দেখবে আমার ইউসুফ রে, দেখলে তো আর খারাপ না, বিত্রি বিত্রি পেটি না। জুলাইখা পাগল হয়েছে কি, একটু দেখি নে।
কি করে সঙ্গডার লেগে হগলেছে একটু দেখি লই দেহম তা আব 2 বছর দা বইছে ওগুলা চুরি দিছে আর সেব দিছে আপেল জুলাইখা জানেন ইউসুফের ভিতরে কিতা সুবহানাল্লাহ কইতেন না জুলাইখা তো আসল প্রেমে জ্বলতাছে কে গো ইউসুফের ভিতরে বাস করে এত সুন্দর রূপ আমারে কে ধরা দেও না আমার ঘরে থেকে আমার ধরা দেও না ইউসুফের ভিতরে বাস করো জুলাইখা তো আরেক পাগল এই জন্য জুলাইখা চিনতো ইউসুফের রূপ এটা ইউসুফের না এটা খোদায় জালালত সুবহানাল্লাহ এটার ভিতরে খোদার ইশক আরেকটা আছে যে জালালত দেখলে খোদায় পাকের যে জালালত ইউসুফের চেহারা দেখলে আল্লাহর নবী ইয়াকুব পর্যন্ত সিজদায় পড়ে যায় নবী পর্যন্ত সিজদায় পড়ে যায় এমন এক জালালতের চেহারা জুলাইখা তো এই টানতাছে এটা কই পাবো ইউসুফের ভিতরে আছে আমার দেও না কে এখন সব কটারে লাইন ধরে বয়সে বইকে চুরিল আর আপেল লো আমার ইউসুফ যখন যাইব খাওয়াইবে এটা কোন ব্যাপার ইউসুফ পর্দার রোডে একটু যাওছে ইউসুফের সামনে গেছে সবরির থার গেছে সিরা ইন হুয়া ইল্লা মালাকুন কারীম কই জুলাইখা কই ইউসুফ পড়াইলি ফেরেশতা জুলাইখারে তুই তো কইছ ইউসুফ পাঠাবি মানুষের ঘরের কিন্তু যেটা দেখতেছি এটা মানুষ না ইন হুয়া ইল্লা মালাকুন কারীম নিঃসন্দেহে তিনি সম্মানিত ফেরেশতাদের একজন চিল্লায় কি বলা যাবে সুবহানাল্লাহ জুলাইখা খুব ভালো হইছে আমার তার তো কিছু আছে তোর তার একবারে গেছে আমি তো ইউসুফের মানুষ কইতাম ইউসুফের ভিতরে যে রে চিনতাম তোরা দিছস থালে গুলো একবার আড়া লাগাইয়া ওখান কইছ ইউসুফ মানুষ হই না ফেরেশতা আরে প্রেম খেলা ইশকের গোমেলা সবাই বুঝে না প্রেম খেলা ইশকের গোমেলা সবাই বুঝে না আশিক মাশুকের প্রেমের এমনি নিশানা বলুন আশিক মাশুকের প্রেমের এমনি নিশানা দেখো আল্লাহরও কি ভালো লাগছে বেটে দিন তার ফিরে ওই উল্টো পাল্টা কইতেছে আল্লাহরও ভালোই লাগছে আল্লাহ কোরআনও কইয়ে দিছে সুবহানাল্লাহ ওয়া কাত্তা'না আইদিয়াহুন কই কাটতো ফল কাইটা বুঝা হাত সুবহানাল্লাহ কইতেন না কিছু এবার বুঝেনছেন খোদার সরাসরি নূর দেখলে আমরা রুশ থাকবো আর জোরে কোন থাকবো বেটা না তুত কাটতাছে খবরই নেই আর কইতেছে ওই বিটি কারে ফাটাইলে এটা ফেরেশতা না কারে কাটে মানুষ কারে কাটে ইউসুফ এটা খোদার ফেরেশতা জুলাইখা তো সপ্তাহে মাথার দোষ ওই ইউসুফ দৌড়তে ইউসুফ নবী এই সময় কইয়া উঠছে আল্লাহ হাহাই রে এই জালাত থেকে তো জেলবালা কি বালা আমরা কিছু শীত এই শীত তো করবি বালা আমরা যত জ্বালা সব আমরা চাই আনছি মিয়া কথা কয় না যদি আল্লাহর কথায় থাকতাম তাহলে সারা জীবনই থাকলাম বালা আর নিজেরা পন্ডিতি করে আনছি যত জ্বালা কথা কয় না খেয়া ওইটা বালা না এটা বালা এটা বালা না এটা বালা আল্লাহ তোর বালা তোর দূর ইউসুফ নবী কয় কি আল্লাহ এই যন্ত্রণা থেকে বেটেন্টের অপবাদ থেকে জেলখানা আল্লাহ ইউসুফ ইউসুফ পন্ডিতিরা করে লিছস আমি যেমনি করবো এমনি না রাজি থাকবে তুই যেমন পন্ডিত লিছস তেনে জেল যখন বালা তোর বালা দিছি জামাই গিয়া সাথে সাথে জুলাইখার মন আল্লাহ ঘুরাই দিছে যে জুলাইখা ইউসুফের জন্য পাগল রাজত্ব ছাড়ে জামাই ছাড়ে সব ছাড়ে এই জুলাইখা এত আমার দর্শনকারী মামলা দে যাবজ্জীবন হারাই দিছে আল্লাহ ঘুরাইতে পারে কি পারে না আরো জোরে কেনা পারে কি পারে না তাইলে প্রেমিক জিনিসটা আলাদা আমি মনে করি মসজিদে যারা ইমামের কি পাগল বল আমার মনে এই যুগের পাগলের ওই বড় পাগল তাহলে দুনিয়া সবচেয়ে বড় বলদের ওই 5,000 টাকা বেতন দিয়ে মসজিদে সারাদিন বইতে কথা কয় না বেড়ান লন্ডন গেলে 5 লাখ টাকা মাসে 10 লাখ টাকা মাসে রুজি করলে মাসে মাসে বছর বছর আই করে আয়া 2-4 মাস তাহে টেহাটো উড়া মানুষের আমোদ ফুমুদ করে এটা আমোদ ফুমুদ করবার টাইম নাই কথা কয় না কারণ বাজারে গেল তো জোহরের নামাজ দূর দূর চাই জোহরের পরে আসর খুব দূর দূর হইতে আর কিতা হরুন দাওয়াত খাইয়া আই আবার আসরের পরে মাগরিব তো সার হই মাগরিবের পরে এসা এসার পরে কত এবার গসা কিয়ত গসা দিমু ফজর তুলল না কথা বলে আমরা কথা দেখি সারা রাত বই টিভি দেখি নাটক দেখি সিনেমা দেখি হ্যান করি তেন করি বৈঠক করি হিসাব করি কত পন্ডিতি করি
আর ইমাম সাহেব গিয়ে ঘুমিয়ে দিছে। মাহফিল হইলে একটু জোর জোর হতে তাহে, কিন্তু যদি মাহফিল না থাকে করলো তো ঘুমা, নাইলে মাহফিল হইলে তো একটা উসিলা দিয়া একটু দেরি হইলো মানুষে মানবো। আর তোর খবর আছে যদি আজানটা খালি একটু দেরিতে হতো আমার 13টা বাজে। বাবা মূল করে পাওয়ার আছে। সারা বছর ইমাম সব টাইম টু টাইম নামাজ পড়ে বা আজান দিব, অসুবিধা নাই, প্রশংসা করতো না। আর একদিন যদি খালি দেহে এমনি টাইম খাওয়া লাজ্জার মুক্ত দিয়েছিলাম, হন ইমাম হইতাম জুট পাইছি, হন ইমাম সব বাবড়াম সব কথা কনা দে, এইসব আচরণ করেন না। এই সময় এরা মানুষ, এদের বাচ্চা কাচ্চার খবর নেন, এদের পরিবার পরিজনের খবর নেন। এরা আপনার সবচেয়ে বড় আমানত নিয়ে বই দিছে। কথা কয় না? ইমাম সাহেব যদি আপনার গোসা দিতেন তো লাল গোসা খাইবেন, ইমাম সাহেব যদি উজু না হইলে নমস্কারে কই পারবেন কেউ? কথা কয় না? কদিন নাকি শুনলাম বাবুই বলে খতিব রাখছে শিয়া, উজু না করে নমস্কারে লিত ফুলা বলতো টেটনা না দেখ খেলেছে আর কি। শিয়া তো এই জন্য তলে মুজার তলে মসে করে না, এই মুজার তলে মসে করে বইতে হতো না। কারণ শিয়াদের সাথে তো আমাদের আকীদারও মিল নাই, আমলেরও। এখন এই যে এত বছর যদি সত্যি যদি সেই রকম করে থাকে তাহলে কি নামাজ কবুল হইছে মনে করেন? কথা কয় না কবুল হইব? নামাজ তুই তো না, উজু ছাড়া নামাজ। তাহলে বদ আকীদা বদ মাযহাবের লোক থেকে সতর্ক থাকতে হবে। কথা বলেন ঠিক না বেল ঠিক? কারণ সে আপনার আমল নষ্ট করেছে। এই জন্য চিনা জানা পরিচিত মানুষকে ইমাম বানাবেন। কথা কয় না কে? প্রয়োজন আপনার পীরের সাহায্য নেবেন, আপনি একটু যাচাই করে দীক্ষা দেন। কারণ যারা সত্যিকারের পীর বা সুন্নি আলেম, এরা হাতের বাউ দেখলে কইতারে তাই কত পার্সেন্ট সুন্নি আর কত পার্সেন্ট। কথা কয় না কে? ইনশাআল্লাহ এটা লেগে কার আমি এবার সিএস পাস 200 টাকা এক দিলে কইতারি। কথা বুঝছেন না? এরকম অনেকে বাজান অত পরে আমরা চিনলাম, আপনি আগে চিনলে কইলেন না, আগে গুলো উল্টা কইবে তোরা যে নষ্ট বাবা। কথা কয় না কে? এই জন্য চেয়ারম্যান সাহেব অনেক কিছু আগে বুঝে তারপরে কনা ক্ষমতা আছে, এরপরে কনা কিনলে হারি সম্পূর্ণ শুয়ে যাবো। এর আগে বুঝাল হোক, এরপরে আমি লাঠিটা লই দিতে পারি তেমন। কথা কয় না কে? কারণ জনগণ বড় সাংঘাতিক জিনিস। কথা কয় না? কারণ আমার এক হাতে কি হইব, আপনার 10 হাত। তাইলে নামাজের দরকার আছে না নাই? ওই ইমামটা দরজা যায় দাঁড়ায় কইব আল্লাহ আল্লাহ গো আমি বাদ পাইতাম না গো খুদা, ওই আমার মুসল্লিটা আমার একটা মন চাউল দিছে, আল্লাহ এটার একটু দিলাম নেই। তুই যেতে চুপ থাক, খোদাই কইছে না আমি যার মন চারুলে যাবো। সুবহানাল্লাহ কইতেন না? নেওয়া শুরু করব। হাফেজে কোরআন, কি কোরআন? হাফেজে কোরআন কি আল্লাহ বলবেন ও বা আমার হাফেজে কোরআন তোদের সিনায় আমার কোরআন, আমি হাসরের মাঠে তোদেরকে দাঁড়ায় রাখনি, আমি আল্লাহ লজ্জা হয়, যাও যাও জান্নাতে চলে যাও। বা আমল হাফেজে কোরআন, বা আমল হাফেজে কোরআনের একটা দৌড় মারবো বেহেশত গিয়ে এডিও খালি থাকবো। কেড়ে জানেননি আল্লাহর নবী সপ্তাহে শিখাই দিব, যাইস না। সুবহানাল্লাহ কইছেন না? নবী দুনিয়াতে আমরা শিখাইছে না, একজন বা আমল হাফেজ কোরআন কমপক্ষে 10 জন ডিক্লার্ড জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবে। অর্থাৎ যাদের ব্যাপারে বিচার শেষ রায় হয়ে গেছে তারা জাহান্নামী, ওই রকম জাহান্নামীর হাত ধরলে ওই রকম কমপক্ষে 10 জন জাহান্নামীকে একজন হাফেজ কোরআন জান্নাতে নিয়ে যাবে। এই নবী কয়ে গেছিলেন। এই হাফেজের কলম মাথাতে আছে, ফেরেশতা কইবার দৌড় দিয়ে ঢুকবো, আধা গিয়ে এখানে থাকবো। ফেরেশতা কই বেড়ে যাস না কে? কোজামু। সুবহানাল্লাহ কইতেন না? জামু কেন? কত যাইতে না করে কোথায় কি করুম? আমার আম্মা কই, আমার আব্বাই কই, আমার দাদাই কই, আমার দাদি কই, আমার লজিং মাস্টার কই, আমার উস্তাদ কই। সুবহানাল্লাহ কইতে না? উস্তাদ যে কবে বেটা তুইও টান আমিও টানতাছি। সুবহানাল্লাহ কইতে তাই না? এইভাবে স্রোতের মতো টানতে থাকবে, স্রোতের মতো। তসবির গুলো টানলে মানে খুব স্পিডে টানতে টানতে আল্লাহ একবার দূর দিতে থাক। সুবহানাল্লাহ কইতেন না? এক পর্যায়ে ফেরেশতা যাইয়া ধরে ধরেন, ভাই এর সাথে বলে তোর কাছে যা ধর। সুবহানাল্লাহ কইতেন না? ফেরেশতারা এমনি দেখো আন এই উইন আছে বলি সব কইতেছে, ফিস সব কইতেছে, কইলে বলে বেহেশতে দে, আল্লাহ ফত করে দিছে, দে দূর দে দূর। জোরে কইতেন না? সুবহানাল্লাহ। এইভাবে নবীর উম্মত এমন ভাবে ঢোকা শুরু হইব যে ঠেলার শুনে দরজা কর 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 ডাকবো, আল্লাহ দূর টানতাছে দিতে থাক। সুবহানাল্লাহ কইতেন না? তো নবীর উম্মত দুজহ থাকতে কইতে আমি দুজহ থাকবো, হাজি ডি কুন্ডি
আরো জোরে কোন কুন্ডি যারা দিলে নবীর কোনো ভালোবাসা, আরো জোরে কোন কোনো ভালোবাসা, যারা নবীর চিনেও নাই, নবীর খেয়াল তাদের, এরা হাবা গুবার মতো বেটকি দেখারই থাকবো। সব গিয়া সারলে ফেরেস্তা মনে করবি তো মনে বেকার খারাপ হইছে, ধরে তন্ত্রের বস্তাত করে নে দিয়ে হারাইয়া দিব দুজহ ফালাইয়া। কই ফালাই দিব? ৯,০০০ বছর পরে নবীরে খবর দিব, নবী গো আপনার উম্মতি করে সিলাইতেছে, আপনার যদি ডাকতেছে, নবীকে ডাকবো, ও আল্লাহ মাফ করে দেন। আল্লাহ নেন, আপনি কইছেন মাফ করে দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে দিনের খেদমতের দরকার আছে না নাই বাবু? আরো যখন আছে না নাই? এই যে আমরা কবরে থাকতাম, মা যাইব, বাপ যাইব, বউ যাইব, ফুট যাইব, কেরে আপনি যে বলে ফেম করুন, বলে জিফুত থাকলে ভাল লাগবো। আপনি যখন ফেম করবেন এক বেটির সাথে, জামাই বউ ফেম করবেন, তখন যদি দুলাবে গিয়া ডাহে মজা লাগবো, দাদি ডাকলে মজা লাগবো, নানি ডাকলে মজা লাগবো। আল্লাহ কো বান্দা তোর সাথে তোমার ফেমের খেলা আছে, এর লিগে কবরে তুই আর আমি আর কেউ নাই, মাঝখানে একজন আছে আমার নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রেমের ডোরি বন্দরে মন মদিনার সনে, বলুন প্রেমের ডোরি বন্দরে মন মদিনার, নূরে নবী বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, নূরে নবী বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বন্দরে মন, বলুন প্রেমের ডোরি বন্দরে মন। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অরে মানুষ বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলেন আল্লাহ প্রেমের ডোরি বন্দরে মন মদিনার সনে, প্রেমের ডোরি। কারণ আমার আল্লাহ আমরা ভালোবাসে কি বাসে না? বউয়ের থেকে কম, মার থেকে কম, বাপের চাইতে কম, সব চাইতে বেশি যিনি ভালোবাসেন তার নাম আল্লাহ। আরো জোরে কোন কে? ওই ভালোবাসা প্রকাশ করেন নবীর মাধ্যমে। যেন আল্লাহকে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। পাগল রে, আমি আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও, মদিনার নবী গোলাম হইয়া যাও, আমি আল্লাহ নিজেই তোরে ভালোবাসার গান শোনামু। ইউহিব্বুকুমুল্লাহ, তোর খালি মনে চাইবো ভালোবাসবি, আমি আল্লাহরে ভাইবে কই? কথা কয় না? তোর খালি মনে চাইবো ভালোবাসবি, আমি আল্লাহরে পাইবি কই? নবীর গোলামি কর, নবীর গোলামি কর, নবীর গোলামি কর, নবীরে মান, নবীরে তাঁত কর, তাইলে আমি খুদাই তোরে ভালোবাসবো, ভালোবাসবো। আই লাভ ইউ তুই কই তুইব না, কাম করবি তুই, আই লাভ ইউ আমি খুদা তোরে কমু। এই জন্য বহু নবীর উম্মত থাকবে যাদেরকে খুদা নিজে ডাকবো, অমুক করে, এই তমুক করে। ও আল্লাহ, নবীরা বড় বড় চোখ করে চাই থাকবো, কিরি নবীর আর কথা দিক না, পাবলিক দেখায়। সুবহানাল্লাহ বলেন, এই অমুক করে তমুক করে, আয় আল্লাহ কি তা ওই নবীর সাথে গিয়ে বই গিয়া। সুবহানাল্লাহ বলেন না? নবীরা খুব আল্লাহ এটা একটা করছিল, নবীও না, এটা আমার প্রেস্টিজের ব্যাপার না। চেয়ারম্যান সাহেবের সাথে যদি ফুলবাড়ির বা মুরাহুরি যা সাহেব এটাকে বইতেছে, ওরা একটু ব্যাপার স্যাপার আছে না? বা আমার সাথে বই থাকলে এ বেসার একজন ফিস সাহেব, এ বেসার একজন ফিস সাহেব, কথা কনা কে? ওখানে যদি সলবুদ্দিন আমাদের বই দে তো আপনারও কইবেন, কথা কয় না? নবীর এরকম করবো আর আল্লাহ সার্টিফিকেট সার্টিফিকেট নাই, আমার সাথে বই গেছে গা। সাহাবীর নবীরা কেডা করার চেহারা থাকবে নূর, ঝকঝক করবে খুদার প্রেমের নূর। আলা ইন্না আউলিয়া আল্লাহ, তারা হবে আল্লাহর ওলিরা। জোরে কন্না সুবহানাল্লাহ। আর বাতিলরা কয় ওলিরা ব্যস্ত যেতে পারবো না, হেটার খবর লোক নাউজুবিল্লাহ কইতেন না? নাউজুবিল্লাহ। আচ্ছা কি এর মধ্যে কি করছে দেখছেন এরা? কি তা ক তুমি ওলি ওলি করো, তো ওলি নি ব্যস্ত যেতে পারবো? নাউজুবিল্লাহ কইবেন না? তাহলে আমরা ওলিদের সাথে আছি না নাই? বাগদাদি কাফেলা মানে দুনিয়ার সবচেয়ে বড় ওলির সাথে আছি। কথা কন ঠিক না? বেছে একমাত্র পীর, একমাত্র
একমাত্র আল্লাহর ওলি, যিনি যুগের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় মুফতি, সবচেয়ে বড় মুহাদ্দিস, যিনি সবচাইতে বড় মদদগার। বান্দার মধ্যে সবচেয়ে বড় মদদগার কে? বান্দাদের মধ্যে ক্ষমতা, সাহায্য করার ক্ষমতা আল্লাহ সবচেয়ে বেশি কারে দিয়েছেন? ওলিদের মধ্যে বর বিশ্বকে কাকে দিয়েছেন? জন্য তা কি বলা হয়? দস্তগীর বলা হয়। কথা কন ঠিক না বেঠি? আউলিয়াদের সাথে আমরা আসি না নাই? আমার বাবারা, আমার যে রুহানি সন্তানরা, চেষ্টা করে আপনারা গ্রামবাসী সহযোগিতা করবেন। দেখেন আজকে এবার চাইলে আরেকটা মাহফিল, কিন্তু এই গ্রামে আর কেউ আমাকে আনতে পারবে না। সময় কমে যাচ্ছে, ব্যস্ততা অনেক বেড়ে যাচ্ছে। বাগদাদি কাফেলা থাকার কারণে মূলত আমি একবার আসি। আর একটু চিন্তা করে দেখবেন যে আমার লাহান একটা বক্তা যদি ঢাকার থেকে দাওয়াত দানেন, কত তেল মোবিল লাগবো। কথা কয় না? এরপরে কিন্তু ওয়াজ করতো না। আয়া গড়ি দেখবো 100 বার, মিনিট যদিও 60টা, গড়িটা দেখবো 70 বার। এখন আমিও শিক্ষা লেগেছি, আমি মাঝে মধ্যে দেখি, কারণ জানেন দে না। আপনারাও দেখছি গাড়ি চালাইতে পারলে এটা সারে না। ডাক্তার একটু আমার একটু সতর্ক করছে যে দেখেন আপনার অঘুমার থেকে চোখের সমস্যা হইতেছে, একটু কিছু নিরাপদে ঘুমান। কেমনে ঘুমাইতাম? রাত্রি জায়গা বেশি, তখন ফজর প্রায় কাছে, 2-3 ঘন্টা ঘুমায় তো হুসতো না। তখন ঘুম থেকে লাভ ধরলে মাথা ঘুরা, এগুলো গুণা ঘুমায় বই তাইতো। আর কিতাব এমন এক জিনিস, কিতাব তো পড়েন না, একটা মাসালাত ধরলে মনে হয় যেন 10 তো শেষও না। এত এক মজার জগৎ। আরে বইয়ের সত্ত্বেও তুমি কতক্ষণ আটা করলে ঘুমো ধরলা, কিন্তু কোরআনের তাফসীর পড়লে উদা হয়ে যায়, ঘুম উদা হয়ে যায়। মাঝে মধ্যে আমার 8টা বাজে জায়গা ঘুমাইতে। একবার তো আমি কইতে পারি না কইতে গেছি, আমার পরিবার নামাজ পড়াও ঘুমাইছি, ঘুমাই আবার উঠতে কর, আরে কি বুতে ধরছো আপনার? আর কি বুতে ধরতো? কটা বাজে? আপনি নামাজ পড়ে যে বইছেন, আপনি কইতারেন 8:30 বাজে, উঠেন। এগুলা সব বোনাস হয়েছে, কই দাও 8:30 বাজে গেল। কোরআন এমন এক মজার জিনিস, কোরআনের তাফসীর তো মজার জিনিস। পড়লে খালি মজাই লাগে, পড়লে খালি মজাই লাগে। যতই খায় পেট ভরে, খাইলে কেমন জানে কেন, মুর্শিদ নামে এত মধু খাইলে ফুরায় না। এরপরে কেমনে, আমার মন গইয়াছে দেওয়ানা। অনেকে মধু খুঁজা ফানা করে, মধু কোরআন শরীফের ভিতরে, মধু মুর্শিদের হেদায়েতের ভিতরে। সুবহানাল্লাহ। মুর্শিদের জবানের দ্বারা বুঝছেন কদিন? মুর্শিদের জবান দিয়ে সবসময় এক কথা বাইরো না। কোন সময় বেমারের লেগে ফুদে, এটা এক জাতের হু। কথা কনা কে? কোন সময় পেন্দা লইয়া কুদে, এটা আরেকটা হু। আর একটা হাল আছে, যখন খোদার সাথে সম্পর্ক হইয়া একমাত্র মুরিদার ফির বয় আল্লাহ এবং রসুলের স্বার্থে, তখন খেলা হয় আরেকটা। কথা কন ঠিক না বেঠি? যতই শুনবেন ততই পেট ভরবে না। দেখবেন ফজর উঠতে গেছে। কি হয়ে গেছে? ফজর উঠতে গেছে। আমি তো আমার মুরিদের নিয়ে আগে বসতাম, এখন তো সময় পাই না, ব্যস্ত। তার আপনারা জ্বালাই বুতুল দা বাইরে আমার উতাইলিছে, তাই আমি আর কি করতাম। বিভিন্ন জায়গায় থাকতাম, রাতে বসলে দেখা গেছে 2-4-5টা মানুষ থাকতো, বাকি যদি গেছে গা, এরা বসে থাকতো। কই যে রাত গেছে, আটকা কিছু পাচ্ছেন, আজান দিলিছে, আজান হয়েছে, বাজ যাইনি। আমার দাদা হুজুরের কাছে যদি মানুষ বসতো, যখন কথা বলতেন, মানুষ আশ্চর্য হয়ে যেত, কন কি হুজুর ফজর তুই গেছে গা? হ, মুরগে বাং দিলেছে, তাড়াতাড়ি বাজ যাও, গে ফজরের নামাজ পড়ো। আমরা কি আউলিয়ার সাথে বসতে রাজি? কই হইতো? হনের মুরিদ সব টালটু বাল্টু, খালি দোয়া করিতাম, তাবিজ দিতাম, ডাহাত থেকে রুজি দেয় বুঝতো, খালি তাবিজ দিলাম, যেটাই কই তাবিজ দিলাম। এই আমি আজকে করে দৌড়েছি, খান তাবিজ ওলার করে তাবিজ, কিন্তু যেটাই কছি তাবিজ ওলা। আর কতক্ষণ পরে কবি আমার তো তাবিজ দাও দিতে, নমাজ না করে যাও যা। কথা কয় না কে? এখন চিন্তা করতেছে আস্তে আস্তে তাবিজ দাও বন্ধ করে দিব, কারণ এটা এখন অন্যরা দিব বলে তোরা দে, আমি আমার কাম করি। কারণ কিছু প্রেমিক আছে, আছে না নাই? চেয়ারম্যান সব তো ফিরের দরবারে যাবো, তাবিজের লেগে যেত না। কথা কয় না? কিন্তু চেয়ারম্যান সব কি বেহেস্তে যাবার আশা করে না? কথা কয় না কে? চেয়ারম্যান সব কি আপনার ওয়াজ করলে বইব? বুঝছেন, এমন কিছু গোপন কথা আছে যেটা করলে চেয়ারম্যান কাইন্দা দিব। কারণ তার জগৎ, তার একটা জগৎ আছে, আছে না নাই? যেটা আমি চিনি না, আপনারা চিনেন না, উনি একটা জগৎ তাই বললাম, আছে না নাই? এই জগতে আমরা নাই, আমরা জগতে উনি নেই। কথা কয় না? প্রত্যেকটা জগতে খোদাকে তালাশ করার জায়গা আছে, প্রতিটা জগতের আলাদা আলাদা চেহারা আছে। কথা কয় না কে? সন্ত্রাস সুর দেহাতের সাথে চলেন, এখানে একটা খেলা আছে, ভালো আছে বুড়ো আছে, এখানে একটা জগৎ আছে বললাম। অর্থাৎ দুনিয়ার লিজার কিতে করে। কথা কয় না?
এই যে নেতারা মাইনকা সিফাত করে কেমনে করে কেটা নিয়ে ফালা রে এরা বালা মানুষ হইতে হয় শেষে ওই সিস্টেমিকে গাথা ধরে কথা কয় না একটা সময় এমন আসে যখন কি করে সিস্টেমে গিয়া যেমন পুলিশে গিয়ে সিস্টেমে গাথা ধরছে ফরসে কি ফরসে না সিস্টেমে গিয়ে 200 জান দিলাইছে মরে গেছে গা এখন সবের মরার বিচার হইল এরা কেউ কুত্তা দজি গেল না কথা কয় না আমি কথা কন না কে সিস্টেম বড় সাংঘাতিক জিনিস কিতা বুঝছেন না আপনারা কি জিনিস সিস্টেম তো মাশাআল্লাহ সিস্টেম যারা বানায় এরার সাথে চেয়ারম্যান শব্দ চলে কথা কয় না এই জন্য এরার বিপদ আল্লাহ ভালোই লাগলো আমার একজন মহব্বতের মানুষ এখনো আছে সামনে বাহিলে তো কেনা যে কইতা গেছে কথা কয় না আর কলাইন মহব্বতের মানুষ আছে আগে সরকার থাকলে নেন আইছে না বেশি দাঁড়ে দূরে এখন কিছু আইয়ে যাক মুহ 80টা ফুটছে কথা কয় নাকি তোমার আজকা বিস্কাতা বই থাকতো দেখলে আপনি বেজার নিলে আমার দূরে চহন আইন সামনে সময় সে করে হন বুঝ উঠি আছি বাবা রে বাবা আজকা দিয়ে বিলের থেকে ভাগ হয়েছে রে কথা কনা দেখি কাল বড় সাংঘাতিক জিনিস কথা কন ঠিক না বেঠিক যারা সকল কালের কথা মনে রাখে এরাই কিন্তু ভালো থাকে কথা কয় না হ্যাঁ চেয়ারম্যান সাহেবের বউ মন রাখছে জ্যাকেটটা টামাইতো আমার জামাই গেল ফুসমস আইতাছে অন ফালাই দিব ফাল্গুন মাস ইটা যাবে লাগতো না কিন্তু ফুসমাসও কিটা হইব সবারই বুঝা উচিত একদিন প্রত্যেকের জীবনে পৌষ মাস আসবে কথা কয় না কিছু কিছু নেতা ক্ষমতা পাইলে মনে করে আমার আর কাতি মাস হইতো না কথা কই না সব টাটি টুটি বাং যখন কাতি মাসের ডাইরিয়া আইছে গো সরজমিনে শুরু হয়ে দিছে কথা কয় না কথা কয় না আর মানুষের দূর দূর করতেছে আরে বেটা তুমি এইরকম কাম করতানি বেটা অসময়ে টাট্টি ভেঙে এখন বিপদে উঠছি খুব ভালো করে সাবধান কোনো মানুষের সাথে দুর্ব্যবহার করেন সবার সাথে ভালো ব্যবহার করেন মনে রাখবেন আপনার জানাজার পাশে দাঁড়ায় যদি ইমানদারের চোখ থেকে পানি ছাড়ে আর কয় আল্লাহ আল্লাহ সে আমার জন্য কিছু করছে আর যদি কোনো ইয়েতিম কোনো মিসকিন যদি তোমার মৃত্যুর পরে হাত বাড়ায় দেয় আল্লাহকে সব গুনাহ মাফ খবর নিছেন কোনো মিসকিনের কোন ইয়েতিমের খবর নিছেন তাতে জানেন না এতিম মিসকিনের দোয়া ফিরের দোয়ার আগে কবুল হয় যেই ঘরে মনে করেন একজন বেওয়া নারী আছে সে বেনামাজি হইলে তার দোয়া কবুল হয় দিছেন রাতের বেলা আধারে যায় তার একটু খাবার খাওয়ন দিত পারে না বেটের বাড়ি ঘর দখল করে আসুন দা বাইরে বাইতে বিদে হতো কথা কয় না আমরা তো দোয়ার জাগাইছি এটা ইয়েতিমের যত্ন করেন বলেন এতিমটা আমি তার দায়িত্ব নিলাম দাও এতিম আমার কাছে দিয়ে দাও আমার মাদ্রাসাতে এতিম আছে আমি এতিম খানা করছি না সব একখানা তো আমার একজন জিজ্ঞেস হুজুর এতিম খানা করতেন না সরকারে টেহা দিবেন আমি সরকারের দ্বার দাঁড়িয়ে আরে বাতাস চাললে টেহা দে তুমি কিতো কিতো আন্দাজ মানতেছি কথা কনা কে আমার কাঁচামাল বন্ধ নাই এক্সপোর্টও লাগে না ইম্পোর্টও লাগে না কথা কন ঠিক না বেঠে যতদিন তো আমার সদ্দিন ফু আছে আমার আল্লাহ তুমি ফু দিয়ে কামাই দিত তোমার পিছন কেড়ে ধরতাম কোন ইতিমখানা করে না বললাম একটা কারণে করুন না কি হয় জানেন যে ছেলেটা ইতিমখানায় থাকে এ যখন একটা খরচ দিয়ে যে থাকে এর সাথে মিশে তখন একটা নেরো মাইন্ড তৈরি আমি নিজে দেখছি বললাম কাজে লেগে ইতিমখানা বললাম ফুচ্ছি ফুলাম কেউ তো কিছু বুঝে হ্যাঁ তোরা ইতিমখানা তুই মাগনা দাস আমরা টেয়া দেয়া খাই এই জন্য আমি কিছু কেডা মাগনা খাই কেউ জানতো না খালি আমার সুপারে জানবো হোস্টেল সুপার জানবো আমি জানো আর কেউ জানার দরকার নাই কেউ জানে না কোন ছাত্র মাগনা কোন ছাত্র ফিরি খায় কথাটা বুঝছেন কিটা বেশি আল্লাহ কারণ এই ছোট ছেলেটা যদি ছোটবেলে ধাক্কা খায় বড় হয় তাহলে মনটা ছুটে যেতে হবে না কথা কেন মনটা ছুটবে নি এই জন্য কিছু আমি এতিমখানা করতাম না এটার ভিতরে এতিমখানা থাকবো এতিম যাই ফালবো কিন্তু বুঝবে না সে অসহায় সে মাগনা খায় কেউ জানবে না কেডা কিটা খা আর জানু খালি আমি আর আমার আল্লাহ এতে করে কোনো ক্লাসিফিকেশন হবে না কোনো ডিস্টেন্স হবে না সব একসাথে খেলবো সবার সমান অধিকার বাস এই চেষ্টা করতেছি দোয়া করেন আল্লাহ পাকের মেহেরবানি এমনও কিছু মুরিদ যেমন একদিন এক বেডে উঠছে আমি আমার এক মুরিদের যাবো রিক্সা দিয়ে তো সে আইসা দাঁড়াইছে বাবা আমার রিক্সায় উঠে না রিক্সায় কি উঠবো আমার ফাউতু কাঁপতেছে লোকটা বুড়া মানুষ আগের সংসারে পোলাপান্ডে অমানুষ হয়েছে শেষের সংসার বউ মরেছে শেষের সংসার যাওয়া হয়েছে ছোট ছোট গুড়া গুড়া পোলা আর বেটা কি করবো পেডেল বাইরে ভাত খাওয়ায়
এই বেটার রিক্সার যাবে উঠুম আমার থেকে পাইজামা সহ করবো রিক্সা তো আমি এনে ঠানোর দরকার, কারণ এই বেটার থেকে শক্তি আমার বেশি। বেড়াকো বাজান উঠে না উঠলে তো বাজান শেষের জন আমি বুঝছি আমি উঠতাম না, তোর মুরব্বী বেড়াকো বাজান আপনিও বুঝে আমারে উঠ। চিন্তা করলাম আমি তার জন্য কি করতে পারি, আল্লাহ আমি কি কিচ্ছু করতে পারবো না এই মানুষটার জন্য? এই মানুষটাকে আমি কি সান্ত্বনা কিয়ামতের দিন দেবো? সে তো আমাকে বাবা বলে ডাকছে, আমাকে সবচেয়ে বড় বিশ্বাস করছে। কি করতে পারি? আপনাদের এই মাদ্রাসাগুলো খোলার পরে আপনাদের দোয়ায় এরকম অসহায় মানুষের ঘরে বাতি জ্বলা শুরু হয়েছে। এদের মতো বাচ্চা কাচ্চাগুলো আমি নিয়ে আসতেছি, খুবই মেধাবী এবং কাজে লাগবে। আমার মনে হয় এই পোলাপাটি আমার কাজে লাগবে, ইলমে দিনের মুজাহিদ হয়ে দাঁড়াবে। তো ওই জন্য একটু শান্তি পাই যে আল্লাহ কিছু করতে পারি নাই। যেমন আমার একটা মুরিদ, তার বাবাটা মারা গেছে, হুট করে মারা গেছে। সুখী ছিল, বিদেশে থাকতো, মাথা ডায়াবেটিস আক্রান্ত, একেবারে কিচ্ছু নেই, নাই নাই কিচ্ছু নেই। ভাত খাওয়ার কেন, পরনের কাপড় পর্যন্ত ভালো করে পড়তে পারে না। তার আমি কি দিতে পারি বলে? টাকা দিলে তো বুঝেন বাংলাদেশে কিন্তু টাকার মিসবিহেভ হয়, মিস ইউজ হয়, ঠিক না? ঠিক। আপনি এখন একটা গরিবকে 10,000 টাকা দেন, একে একটা চিপি কিনে লইব, সবের তো খাচ্ছ তো, দুশোছে তো কথা কোন আছে না নাই? দেন এখন চেয়ারম্যান সব গিয়ে দেন, দেখুন 5 মন সাল দিবেন, সমন বিচ্ছে ফেলবো। 5 মন দিছে বেচছে সমন, কেড়ে বুঝছেন নি? চেয়ারম্যান সব যখন দয়া করে আমার মিস কিনছেন 5 মন দিছে, আবার চাইলে তো 1 মন দিত না, টেয়াডাগুলি নিলাম। আমি চিন্তা করলাম কি দেওয়া যায়, সবচেয়ে বেটার হলো শিক্ষা, এডুকেশন। কি শিক্ষা? জাতিকে যদি শিক্ষিত করা না যায় এই জাতি বদলাবে না। কথা বলুন, ঠিক না? এই জাতিকে শিক্ষিত করতে হবে। এখনো জানেন হিন্দুদের পার্সেন্টেজ আমাদের দেশে আমাদের থেকে কত? আমরা যদি 90 ভাগ হই তাহলে তারা 10%ও না। কিন্তু চাকরির কোটায় গিয়ে দেখবেন মুসলমান যদি চাকরিতে হয় 70%, 30% তারা, তার চেয়েও বেশি, তার চেয়ে কি বেশি, প্রায় 40%-এর কাছাকাছি হলো হিন্দুদের চাকরি। আর মুসলমানের কত? ধরেন না 70%। 70%-এর মধ্যে আবার 15% থেকে 30% নাই, কারণ এগুলো হচ্ছে ওই সেকুলারদের, খ্রিস্টানদের কলেজ থেকে পড়ুয়া, যেমন নটরডেম থেকে পড়ুয়া ছাত্র, কেমব্রিয়ান থেকে পড়া ছাত্র, এগুলো সব কিন্তু সেকুলার, এগুলো ধর্মের ধার ধারে না। নটরডেম কেটা চালা জানেন? নটরডেম স্কুলটা চালায় এর থেকে, লন্ডন থেকে, ভ্যাটিকান থেকে চালায়। নটরডেম হলো ভ্যাটিকানের স্কুল, ওখানে আপনার ছেলে পড়তেছে, প্রতিদিন খ্রিস্টানদের গান গাইতেছে, প্রতিদিন খ্রিস্টানদের পূজা দেখতেছে, সে ওই স্টাইলে বড় হইতেছে। সে তো নামাজ পড়তে গেলে 1-2 বার ঈশ্বর ঈশ্বর কইবই, কথা কয় না? সে তো আল্লাহ কইতে কইতে 200 বার ভগবানও কয়, কি কয় না? আমরা শিক্ষিতরা দেখছেন না, যত সুন্দর করে ঈশ্বর কইতে অত সুন্দর করে আল্লাহ কইতে না। তো আমাদের দরকার সরকার মুখী না, আমরা নিজেরাই পারি, নিজেরাই নিজেদের ভাগ্য পাল্টাইতে পারি কি পারি না? আজকে আমার মাদ্রাসায় 350 ছাত্র হোস্টেলে, শুধু হোস্টেলে থাকে 350, 3 বেলা ভাত খায়। মাদ্রাসা বন্ধ হয়েছে কেন? আমি আপনাদেরকে বলি কেন যে তোমরাও আমার সাথে সামিল হও, আমার সাথে অংশীদার হও। আমাকে আল্লাহ সামর্থ্য দিছে, আমিও দেই, তোমরাও দাও, সবাই মিল্লা জিল্লা আল্লাহর দরবারে যাবো, যে এই ক্ষেতটা সবের। কথা কন, ঠিক না? ঠিক। চলো আমরা একটা সওয়াবের বট গাছ লাগাই যাই, দেখবা কবরে ঘুমায় থাকবা, জান্নাতের বাতাস কেমনে তোমার কবরে প্রবাহমান। কারণ তুমি কোরআন পড়তে পারো না, কবরে ঘুমাই দিছো, তোমার 2 সাইড পয়সা দিয়ে কিন্তু হাফেজ কোরআন তিলাওয়াত করতেছে, আর আল্লাহ ওই কোরআনের তিলাওয়াতের সওয়াব তোমার আমল নামায় দিয়ে দিবে। মনে রাখবেন, আমলের কারণে আপনারা জাহান্নামে যাবেন না, আমলের কারণে জাহান্নামে, কথা কেন, জাহান্নামে যাবেন না। কারণ আল্লাহ চাইলে 1 ওয়াক্ত নামাজের সওয়াব দিতে পারে 1 কোটির সমান। আল্লাহ ওয়াদা দিছে, আমি যে কদ্দুর দিব এটা আন্তাজ বন্তাজ নাই, তুই দুধের উদ্দুরি দিলাম। এমন আছে আপনার 1 ওয়াক্তের নামাজ দিয়ে সারা দুনিয়ার আযাব মাফ করে দিতে পারে, ক্ষমতা আল্লাহর আছে না? আরেকটা জিনিস হলো দেখেন, আমাদেরকে যখন আল্লাহ নবীর ওই মিজানের পাল্লায় তুলবে, তখন দেখা যাব চেয়ারম্যান সব বলি তুই কইব, চেয়ারম্যান ভাগাই বুঝি, ইমামতিও করছে না, কথা কেনা আছে না? ফিসা বাসকা যাইব, এরা যাইব ফাল্লা উঠাইব, আমল অতি কম, চোখের পানি ছেড়ে দিব। নবী গো আমি তো গেছি, নবী গো চিন্তা করিস না, তোর কিছু নেক আমল আমার ফহর আছে। নবী ফহর থেকে বাইরে দিয়ে একটা সিরকুট দিব, বাড়িও দিব, আরেকটা দিব, বাড়িব,
এত বাড়িব যে আকাশে পাতালে বেশ কম। তখন উনাল্লাহ ফ্যান পড়ুয়া কইব উমাই ডিকিটা আমি তো জীবনে যুব্ব একটা ফিনলাম না। তো নবী আমার এটা কইতে হইল খুন ফোন লাহানে যে সারা রাত বয়ে বয়ে বিচার করছিল টেয়া গাইছিলে কোনা এরা যে তোরে বুট দিছে না জানোস না এও জানি সারা রাত বইয়া বৈঠক করছিস করে নবী একটা ফেতনা মিডাইবের লেগে এইটার সোয়াব আমি নবীর কাছে আমানত রাখছি চিল্লাই কর না সুবহানাল্লাহ। গোশটা খাইলি না কেন আল্লাহরে ডর করে ঘুষ খাইলি না কেন নবী আপনার ভয়ে আপনি আমাকে নিষেধ করছেন এই জন্য ঘুষ খাই নাই প্রতিশোধ নেই নাই আমার নবী ওই আমার যেটা দিছস আল্লাহর ভয়ে যেটা কামাইছস আল্লাহর ভান্ডার থেকে তোরে দিয়ে দিলাম। ওই মূর্খ মানুষগুলা কি বলবে তোদেরকে দিলাম কই কে রে মাহফিলে যে বই আসলে মনে আছে সারা রাত সুবহানাল্লাহ কইতেন না তোরা যে মাহফিল বানাইতে বা বাগদাদি কাফেলার বেড়ে মনে আছে হ তোরাই করছ তোরার পরে যে শত শত বছর করছে কইতারস এই শত শত বছরের সব তোরে দিয়ে দিলাম। এই মাহফিল গুলো জারি থাকার দরকার আছে না নাই? কাজে বাবা কষ্ট করো, কষ্ট করলে আমার অতীতটা দেখো, আমার অতীতটা দেখেন, বর্তমানটা দেখেন। আমি এই রাস্তায় বহু হাঁটছি কিন্তু কুত্তো আমার চিনছে না। এইদিকে হাঁটছি হাইটটা গেছি তো সময় তো ওই গুফাটা আছি আর কত স্বপ্ন দেখছি আল্লাহ গো এই রাস্তাটা যদি হইতো আমার যে একটা আরাম হইতো। কথা কয় না বাবুই সর্বপ্রথম যে বেটা মুরিদ হয় তার বাড়িতে আমি গেছি। আলী আহমদ সাহেব আপনাদের এখানে আসছিল গত বছর, তো আমার থেকে প্রায় 3 ফাত লম্বা হইব। 3 ফা না কয়টার কুদ্দুর উদ্দুর লিখিত এই তো ঠিক আছে 3 ফা আমার থেকে লম্বা। তো বেটার গড়টা শুরু একবারে শুরু মনে হয় 6 হাত 7 হাত। তো এরা গেছে সব আমরা গড় দিয়া চৌকি একটা দিছে আমার ঠ্যাং কোনোরকম বিত্তে তাই বেটার ঠ্যাং আদত তাই পারে। তো বেটা খুব আদবদার, সে খুব আদবদার আলী আহমদ সাহেব আমার সাথে বিষ্ণু ঘুমাইতই না, তো আমিও ঘুমাই না। তো আমার একটু খেদমত করতেছে, এমন কষ্ট হইতে আছে এটা উনি একমাত্র কই থাকবো যে আমার পরিশ্রমটা বা কষ্টটা কি পরিমাণ হয়েছে। ফজরের নামাজ পড়ছি, ফজরের নামাজ পড়ে তো আর বিছনা না হইলে ঘুম ধরবো, এটা মাটি ধরলে ঘুম ধরবো, ঘুমেই তোমার যাইতে উঠাইব, বিছনা উঠনা চাইতো না। তো আমরা কোন আচ্ছা মোনাজাত করি না, চোখের মধ্যে উঠছে আমি যখন পড়ছি তা আমার সাথে খার হয়েছে, খার হয়ে আবার ধুম করে উঠছে। কি হয়েছে হাড়াইলিছি গরিব বেটার টিন তো নরম এর লিগে তার চেকে মাথাটা বাচ্চে ফাটছে না, কিন্তু টিন ঠেপা করে লিছি ধুত করে উঠছে। গাড়ি আপনি দেখে উঠতেন না ভাইজান জানছি না তো গরু তুলি যে মাথা লেগেছে। আজকে ওই বামুই এমন কেউ বাড়ি আছে যেখানে যদি এক রাত থাকতাম দরজা খুলে দিত না। কথা কয় না, কিন্তু গরিব বেটার বাড়িতে রাত কাটাইছে, এখন বড় লোকের বাড়িতে রাত থাকবার সময় নাই। খেলা কার? আর এখন কার? আমার এক মুরিদের বাড়িতে আমি ঘুমাই, এক পাশে গরু। আমার এক ভাই একদিন গেছে দেখে চোখের পানি ছেড়ে দিছে যে আমার বাইরে এইভাবে ঘুমায়। আমার বাপে খুব আদর করতো ছোটবেলায়, খুব আদর করতো। একটা দুইটা না 3টা 4টা তুষুক দিয়ে আবার ঘুম পারিত। আর এই বেটা ঘুমাই দিছে, এক পাশে গরু আর এক পাশে আমি। ওসমান শাহ হুজুর গেছে তার ঘরে, কি যে বুঝে গেছে চিনেন না ওসমান শাহ হুজুরে? হুজুর গেছে আমার ভাই কই ঘুম আমি একটু দেখুন। হুজুর গেছে গিয়া তো কি বুকে আসা আর দেখো উনি কারে কয়, উনি তো একটা টার্গেট করে গেছে না। উনি বলি এ বদবু কাঁচারা হুজুর পাশে গরু কয় এখানে মুস্তাক সব শোয়। জি। কতদিন ধরে শোয়? হুজুর প্রায় 20 বছর ধরে। কি এতদিন ধরে হেনে ঘুমাইলে? হেনে ঘুমায় কহ। তো ওই লোকটারে কইতেছে, নাম কইতাম না, তুমি তাড়াতাড়ি ঈদ বলো কিনা ফাঁকা করবো, এখানে পিসাবরে ঘুম পাড়ানো যাবো না। এবার খুব বাবা এটি কি থাকো, আমি করতে কিনুম, আমি গরিব মানুষ। তারপরে কইছে খেতে একটা বেচালাম ঘরটা করিলাম। ফিসাব যখন কইছে, আল্লাহ যখন কইছে, মিরান সারা ওলাই কইছে। ওমা পরের বছর বেটার ফুট গেছে বিদেশ। বিদেশ গিয়া কি করে জানেন? ডলারের উপরে ঘুমা। এ ছবিটা দেখা ডলারের উপরে যে ঘুমাইতেছে। ওই দেশের একটা বড় মন্ত্রী, বড় শিল্পপতির বাসায় ব্যক্তিগত ক্যাশটা তার হাতে, সে চাইলে লক্ষ লক্ষ ডলার চুরি করতে পারে। আমি বলছি দেখ মানিজ্জত মারিস না, আমি এটা শিখেছি, আপনারও দেখছি, আপনার দাদার আমি দেখছি। এই কাম আমার দ্বারা হইতো না, সারা দুনিয়া দিলে 1 টাকা লুট হইতো না। এখন দেখা যায় ওই শিল্পপতি এরা সাবি সুবি দিয়া যায়। ওই শিল্পপতি গেছে, কিরে মগা তোর বাড়িঘর নাই, 10 পয়সা লইয়া যা, আমি দিছি তোর বাড়িঘর করছো। কিন্তু আশ্চর্য হইল এই গরুর ঘরের সাথে লাগা ঘর আমি থাকতাম পারছি। ফাঁকা হইসে পরে আজ পর্যন্ত মনে 8 বছর আমি এক রাত থাকতাম না। আল্লাহ কো থাকতার কিনা? তো খুদার খেলা তো বুঝা বড় কঠিন।
বড় কঠিন কথা বুঝছেন। কদিন আগে একজনে করলো মেঘ জোহর পর একটা বাড়ি করুন, বাড়ির এক অঙ্ক দিছি এই বাড়ি, আর ওই তো না আপনার ঘুমাইতো না হরদিন, ও তো টে আপনারা তো আইতো না, আর আপনি ফার্সুলি না সারসুলি মেমে তিনে করে তুলে বইতে সব কার ইচ্ছা। আরো যারা কন কার? আল্লাহ আগে আমাকে কম পরীক্ষা করেনি। আমার জীবনে বহুবার মানুষ মাইরে ফেলার জন্য পর্যন্ত ষড়যন্ত্র করছে, যেইভাবে ঠেকানো দরকার সেভাবে চেষ্টা করছে, দুশমন লেলাই দিছে। তারপর আমি বলছি না, আমি আল্লাহর পথ থেকে বিচ্যুত হব না। এবং আপনারা জানেন না, নাসিরনগর যে থাকি একটা আউরত তাই না, এটা কিন্তু বন করলাম, এটা বাড়িঘর না। যখন আমি প্রথম নাসিরনগর আসছি তখন আমার চেহারা চুরা ফুরে গেছেন গে। আমার এক স্যার আমার দেখে কান্দা দিছে, আমার বাড়ি যাই ফেরো কুলিগুন্ডা বাড়ি, এই মাঠটার বাবা তুমি তা হও, আমার কলজাটা শোনা, আহা এটা বন্ধুর মধ্যে ঘুরে দিয়েছে একটা মানুষ। আমি বললাম স্যার এখানে শুয়ে থাকলে এই মাদ্রাসাটা তাড়াতাড়ি উঠবো, উঠছে না। এই যে গেট টেট বানাইতেছে, কারণ আমি যখন থাকি তখন তো আমার দৃষ্টিটাও থাকে সজাগ, ঠিক না? ঠিক। আমার কথা একটা, আল্লাহ আমি তো আজও চলে যাব, কাল হলেও চলে যাব, কিন্তু যদি কিছু রেখে যেতে পারে আমার উপর তো বিরাট বড় দায়িত্ব। এই মানুষগুলো আমার বাপটাকে এরা আমার কত বিশ্বাস করে, অন্তত দুনিয়াতে কিছু না দিতে পারি, অন্তত খবরটাই যেন আমি লজ্জিত না হই। এই জন্য সবের জন্য বাপ হিসেবে একটা গাছ লাগাইছি, বড় একটা বট গাছ। কথা কেন? চেয়ারম্যান সব যদি গরিবই হয়, ফুলাই খায়, মনে করেন একটা খেত দিন মজুর, চাউল আনতে বাজার আনতে পারে না, বাজার আনতে চাউল আনতে পারে না, পাশের বাড়িতে ফল খায়, ফুলাই চিল্লা বাবা ফল দেও, ফল পায় না। আরেক বুদ্ধিজীবী বসে একটা কাম করে একটা গাছ লাগাই দেবে, গাছ লাগাই দিছে, ফুলাও খায়, আশপাশের মানুষও খায়। এই মাদ্রাসাগুলো হইলো একটা গাছ, সওয়াবের গাছ। খালি তোমরা পাইবা না, গোটা জাতি উপকৃত হবে ইনশাআল্লাহ। তোমরা খাইবা, আরামে ঘুমাইবা, আর জাতি অন্যান্যরা খাইবো, আর তোমরা ফু দিব, আর তোমরা শান গাইবো যে কাফেলার বেড়ে কাম বানাইছে, এরারে দিয়ে আজকে আমরা আলেম। কথা কন ঠিক না? বেন ঠিক। সুতরাং এই কাজ করো, আমরা চলে যেতে হবে, আমরা কেউ কারণ না, একেবারে খালি হাতে চলে যাব। আমার কবর আমি যাব, আপনাদের কবর আপনারা যাবেন, কিন্তু আবার হাসরের মাঠে বাপ ছেলেতে দেখা হবে। সেই দিন হিসাব কিতাবের দিন হবে। সেই দিন কিন্তু বাবা সুমাসুমির দিন দিন থাকতো না। সোজা মুড়ি দিয়ে কইব বাবা আমরা কিতা দিছে দিলাম, মুর ফিরেও কইব কিতা মান চোখ এলাম, মানলে আসি নাইলে নাই। কাজে সেদিন আসার আগে আমরা দিনের কাজ করি, আমরা দিনের কাজ করি। আল্লাহ কয় যারা দিনের কাজ করে মারা যায় আমি নিজ দায়িত্বে তাদের সব গুনাহ মাফ করে দিই। কি মাফ করে দিই? সব গুনাহ। আমি চাই আমার কাফেলা মৃত্যু অবধি দিনের কাজ করে যায়, বেশি মানুষ লাগবে না। যদি 10,000 মানুষ একসাথে কাজ করে বাংলাদেশের সুন্নিয়তের আওয়াজ আলাদা হবে। কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আসুন নবীর দাঁড়ায় সালাম দেই। আ নবী সালাম সামনের কথাটা পুরো করে সুন্দর দাঁড়ান, আমার কটা কথা শুনুন। আমি দেখছি ইদানিং মিলাদ কিয়া বুখারী হচ্ছে কথা বলে। আচ্ছা, এই যে একজন চেয়ারম্যান সাহেব আমরা বিশ্বাসরা বলেছি, আপনারা তো আমরা সালাম করে দিবি, হ্যাঁ এই যে দিলাম করতাম না, কারণ আমরা সামনে আছি। আপনার কি বিশ্বাস হয় নবী আমাদের মুখ দেখতেছি না? কথা বলে দেখতেছি কি নাই শিখে মদিনা দেখতে পাচ্ছি, দেখুন মদিনার বাগান হাজির হয়ে গেছে। এই প্যান্ডেলটা এখন মদিনার অংশ। এই প্যান্ডেল ঘিরে আছেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের ফেরেশতারা। সুবহানাল্লাহ। আল্লাহ এবং নবী দেখতেছেন কিনা আমাদেরকে? আল্লাহ নবী দেখে না, নবীর সাহাবীরা দেখতেছে। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ বলেন তোমাদের আমল আমি আল্লাহ দেখি, আমার নবী দেখেন, ঈমানদাররাও দেখেন। তার মানে আমরা পীর আউলিয়ারাও দেখতেছেন, আমাদের কবরে যারা মা বাবাও দেখতেছে। আমরা যেন সালাম যেমন ভাবে দিই, যে সালাম নবী খুশি হয়ে আপনার লাগে একটু মাফ চাইবেন, আর আল্লাহ কাছে নবী মাফ চাইবেন তো সর্বনাম। আদবের সাথে শ্রদ্ধার সাথে সুন্দরভাবে চিল্লায় চেঁচামেচি করে না, মধুর কণ্ঠে
या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका हबीबी सैयदी या रसूल अल्लाह आका सैयदी या हबीब अल्लाह के बोले नबी गया पौनी दूरे আপনি আছেন গনবী মুমিনের হৃদয় জুড়ে النبي أولى بالمؤمنين من أنفسهم أمر الله قرآن بوله يا نبي আমরা মরণে হইব একা, আমরা কবরে থাকিব একা, হাসরে উঠিব একা, পাই যেন আপনার দেখা। रहमत पेला को सलाम सुने बज में हिदायत पेला को सलाम इमाम मुस्तफा वन्नो का जलो आए शान बगलात पेला मुजद्दिया सारे इमाम तरीक़त पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्ए बज़ में हिदायत पेला को सलाम सैयदुल औलिया सैयद मीरन शाह दिए तीनों
मेरे दुरूद और सलाम बरगज़ीदा नबी पर अपनी मुदाम सल्लिमो या कौम बल सल्लो अला सदरिल अमीन मुस्तफा मा जा इल्ला रहमतल लिल आलमीन সবাই বলি মারহাবা একটু জোরে বলি আলহামদুলিল্লাহ দোয়া চলে লাগবে আমরা এই গভীর রাত পর্যন্ত বসছি আমার জন্য আপনারা দোয়া করেন এখন আমারও দোয়ার দরকার হইছে কারণ ঠেলা আমার উপর দিয়ে যাইতে আছে এখন আমরা আজকের মাহফিলের সভাপতি উনি অনেক কষ্ট করছেন অনেক সময় আজকে আমরা হাতে থাকলে কিছু ওয়াজ টোয়াজ করুন লাগলো মাশাআল্লাহ অনেক সময় মাইক ধরে রাখছেন আপনারা না শুনলেও কবরবাসী ঠিকই শুনছে কারণ কবরবাসীরা মাহফিল শুরু হলেই দৌড়ে আত্মাগুলা চলে আসে কারণ এটা আজকে এখানে শুধু জান্নাতের বাগান সাজে নাই তাদের কবরও জান্নাতের বাগান হয়ে গেছে আমরা চেয়ারম্যান সাহেব অনেক সময় ওনাদের তো সময়ের দাম আছে অনেক সমস্যা দুনিয়া সমস্যা এর কাছে যায় কারণ এর কাছে তো কেউ সুখী হইলে যায় না সিফা তুলিয়ে যায় এরা ওই সিফা লিয়ে দৌড়তেছে আমার কাছে বিপদ আপদ ফুললে মানুষে যায় তবে কিছু বালা মানুষও যায় আমরা ওই তুফাইল সাহেব রহমতুল্লাহ আলাইহির সেবক স্নেহধন্য ঠিক না জনাব কামাল আহমদ সাহেব আশেক মানুষ আপনারা খুব মহব্বত করে ঠিক না কথাটা এবার মনে হয় আপনারা বাড়ির মনে করে ফুলবাড়ি দিয়ে মাঝে মধ্যে আমার দেখেন আমি না গাড়ি থেকে দেখি সং মং করে আটতাছে এই দিন একটা কইতেছে গাড়ি উজুরি দিয়ে যেমনি যেমনি আটতাছে গাড়ি বেটা এটা বেটার বাড়ি হই কথা ঠিক না কদিন আগে আমরা মাহফিল করলাম কি ফুতা না দুতির ফুতা ওই যে সমান করেন সুন্দর করে এটা যখন আল্লাহর স্মৃতি দেখুন আউলিয়াদের স্মৃতিতে আল্লাহর রহমত থাকে কত বুঝে আসছে যখন আউলিয়াদের স্মৃতিতে বসেন আউলিয়ারা যা করছেন ওই কাজটা যখন আপনি করেন আল্লাহ খুশি হয়ে যায় আপনার গুনাহ মাফ করে দেয় যেমন আমরা হজে যাই কি যাই না সাফা মারওয়া দৌড়াই না এখানে কেটা দৌড়েছি না আল্লাহ দৌড়েছে কোনোদিন কোন নবী দৌড়ছে আল্লাহর একজন ওলি বিবি হাজেরা উনি দৌড়াইছেন একটা ভালো কাজ একজন নবীর প্রেমে আর নবীর প্রেমে দৌড়াইছে আল্লাহকে তোরাও দৌড়তে আল্লাহ লাভ কি হাজারার যেমন মুক্তি দিছি তোরারও মুক্তি দিল হাজারার যেমন ইজ্জত তোলা করছি তোরার ইজ্জত তোলা বাড়াবো তো যে আউলিয়ারা যখন কোন মাহফিল সাজায় আউলিয়ারা যখন কোন একটা মাহফিল করে ওই মাহফিলটা সাজানোর সাথে আউলিয়ার সম্পর্ক থাকে আর যার সাথে আউলিয়ার সম্পর্ক থাকে তার সাথে আল্লাহর রহমতের সরাসরি কানেকশন থাকে ওনার জন্য দোয়া করবেন যাতে এই প্রোগ্রামগুলা চালাই যেতে পারে আশেক মানুষ অনেকে মনে করে উনি কি করবে দেখেন আউলিয়ার দোয়া থাকলে একটা ব্যাঙ্গে যা করতে পারে নমরুদের মতো বাদশাও করতে পারে না কথা কন ঠিক না এটা কুত্তায় যা করতে পারে দাকিনুসের মতো বাদশাই করতে পারে না তো এখন আমরা চেয়ারম্যান সব দুই এক কথা খুব এরপর আমরা দোয়া করলাম ও মাইকটা দাও কাম লাগাই আপনার জনগণ না এরা দুই কথা করি না এরপর আমরা দোয়া করলাম বিসমিল্লাহির রহমানির রহিম বাগদাদি কাফেলা বাংলাদেশ ফুলবাড়ি শাখার উদ্যোগে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের মধ্যে উপস্থিত আছেন মুফতি পীর সাহেব মুস্তাক সাহেব সহ আরও যারা ওয়াজ ফরমাইছেন আমরা যাতে ওনাদের বয়ান শুনে আমরা আমল করতে পারি পরকালের হিসাব নিয়ে যেতে পারি সবাই চেষ্টা করতাম আমি নিজেও আমার জন্য দোয়া করবেন যাতে আমিও আপনাদের খেদমতে যে দায়িত্বে আছি সবার সাথে যাতে সুসম্পর্ক বজায় রেখে জনগণের সেবা করতে পারি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম সভাপতি সাহেব দিন কয়েক কথা বলছি শেষ কথা কইলাম হতেছে খাইলে গেছি না মেহনত করলেছি বেশি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের এই মাহফিল বাগদাদি কাফেলার মাহফিল আলোচনায় আমরা অনেক কথা শুনেছি সব কথাই ছিল তার আমলের মধ্যে যেন আল্লাহ নবীকে চিনতে পারে আল্লাহ নবীদের চিনতে পারলে নবীকে চেনা সহজ হবে নবীকে চিনতে পারলে আল্লাহকে পাওয়া সহজ হবে
মূল সারমর্ম ছিল আমরা যেন একজন প্রকৃত মানুষ হয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে পারি। আজকে এই মাহফিল এত সুন্দর মাহফিল, মাহফিলের পজিশন শুরু থেকে যেমন ছিল এখন কি তেমন আছে? নাই। কত সুন্দর হয়েছে, কত রহমতপূর্ণ হয়েছে, কত বরকতময় হয়েছে। একটু যারা সামনে বসেছেন পিছনে তাকালে বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতি, বিশ্ব হুজুর আলোচনা করেছেন, প্রত্যেকটা আলোচনায় আমাদের এক একজনের হৃদয়ে গেঁথে দিয়েছে, ঠিক কিনা? যেন আমরা আমল করতে পারি, সবাই বলি আমিন। আমিও দোয়া চাই। আব্বা হুজুর চলে গেছেন, ওনার উসিলায় আমি গুনাহগার এসেছি। আল্লাহর রহমতে নবী পাকের নেক নজরে আমি গুনাহগারকে পাঠিয়েছি। আল্লাহ, আমরা 4 ভাই, আমি তৃতীয় সন্তান আব্বা হুজুর। আমার বড় আরো 2 ভাই ছিলেন, ওনারাও আলেম, ওনারা তো আসেন নাই, আমি গুনাহগার এসেছি। এই জন্য আমি সবচেয়ে বেশি গর্বিত। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমি গুনাহগারকে আল্লাহ পাঠিয়েছি। সবার কাছে তো আছে। আমার মা অসুস্থ, আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করে নেক হায়াত দান। আসসালামু আলাইকুম। আমরা পয়সা কোথায় করি দরবেশ। আরে আমার মহব্বতের মানুষেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজির মুজলিস, আমরা আজকে বাগদাদি কাফালার জেরিকে নয়নমণি কলেজা টুরকা বাগদাদি কাফালার চেয়ারম্যান যে বিশ্বাবুজুর যে বয়ান করেছে, একটা মেডিসিন ঘি মাখাইলে গ্যারাল পাওয়া যায়। আমরা ওনাদের কাছে ঘি খিলাইবার চেষ্টা করি, এমন মেডিসিন দেয় আমরা খাওয়ার জন্য, আমল করার জন্য। প্রতিদিন কোথায় এমন মেডিসিন আপনাকে পেয়েছি, এটা যারা নলেজে আছে, আশেকান, জাকিরান, তরিকতপন্থী, আধ্যাত্মিক জগতের কথাবার্তা আমরা গভীর মনোযোগ সহলে আমরা শুনি। এই কথা আলেমদের কাছ থেকে পাবেন না। 4টে জিনিস, শরীয়ত, হকিকত, তরিকত, মারিকত, এই 4টে জিনিসের রাস্তা যারা থাকে এরা হলো হক্কানি পীরের রাস্তা। 4টে সিলসিলা, 4টে মাযহাব, 4 ইমাম, 4 খানদান, এই 4 তরিকার মেডিসিন হুজুর আপনাকে আধার দেয়। এই আধারগুলি আমরা বক্ষণ করার দরকার। কথা ঠিক না ঠিক? এত সুন্দরভাবে বুঝায় যে বুঝার থিওরি বিচ্ছেদ নাই। একদল আলিমে গিয়ে খালি মাখাই যায়, খিলায় না। আমরা মেডিসিন দিয়া খিলায় যায়, কে না বুঝবে, কে না এদের হবে। যিনি গাউসবাগের নজর আমাদের হুজুরের পিসা হইছে আল্লামা ভাগলপুরীর পিসা হইছে ঢাকা নারিন্দা অর্জক কেবলা। ওনার পিসা হইছে কলিম শাহ ইত্যাদি, কলিম শাহ ইত্যাদি বেরিয়েছে রেহান শাহ ইত্যাদি, 11 শাহ ইত্যাদিছে পেটু শাহ ইত্যাদি, পেটু শাহ ইত্যাদি বেরিয়েছে ওই ইহান শাহ ইত্যাদি, ইহান শাহ ইত্যাদি বেরিয়েছে গাউসবাগের ওই তরিকা। বলেন সুবহানাল্লাহ। আমরা একই যিনি ছায়া চলে আমার ভাইজান উপহার বিগত যে আল্লাহর ওলি আপনারা তো ঘরে ঘরে আছেন, ওনার সম্পর্কে আর কেউ এই হকটা আদায় করে যান না। ওনার যেখানেই মাহফিল দেন, যেখানেই সভা করেন, আল্লামা সাদ শফি কালী রহমতুল্লাহ আলাই হকটা আদায় করে যান। কথা ঠিক না ঠিক? এই জিনিসটা আল্লাহর ওলির চেয়ে নাকি সম্মান বাড়াই দেয়, আল্লাহ তার 70 গুণ সম্মান তাকে বাড়াই দেয়। কথা ঠিক না ঠিক? না উনি কি সম্মান কমবে না উঠতে হচ্ছে? এসে উঠতে আরো ইনশাআল্লাহ কত উঠতে যাবে। এটা গাউসবাগে যায় আর নবীজি যায়। কথা ঠিক না ঠিক? গাউসবাগের পুরা গোলামের কাজ করতেছে। আর দরবেশ সাহেবের কথাটা ওরা প্রতি জায়গাতেই অর্থটা পালন করে যায়। আর আমাদের পাশে
আল্লাহ মাসুম সাহেব, ওরাও ইনশাল্লাহ যদি থেকে এসে ওনার হকটা আদায় করে গেছে। মানে ঠিক আর এখন ইনশাল্লাহ আমার প্রিয়জন অন্তরের মায়া ময়া ময়া অন্তর থেকে আমি যখন যে কোনো কাজে আমি যাই নাসিরনগর, আমাদের কি আদর করবে, কিভাবে আমাদের করি আমি বলতে পারি না। আল্লাহ আমাকে হায়াত দাস করুন। আমি একজন, আপনারা সবাই জানেন, এই দেশের নরক, এই দেশের সবাই আদরের পাত্র ছিলেন। উজিরের মুরিদ বেমুরিদ ছিলেন না, এখনো মুরিদ বেমুরিদ ছিলেন না, সবাই হুজুরের আল্লামা শাহসুদ্দিন আমাদের ভক্ত আশেকান জাকিরান। ওনার ইনশাআল্লাহ বলেছে এই 4-5টা গ্রাম আমার হাতের নিচে। আল্লাহ পাক ওনার নেক দোয়া নেক পায়ে জানি সকলের প্রতি বসকিস করুক, সবাই বলেন আমিন। আর আমি দরবারে যাতে আপনাদের গোলামি করতে পারি, আপনারা আমাকে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করেন। সবাই বলি মারহাবা। আমি বলে দিচ্ছি যে ওনাকে যেন সভাপতি বানায়। ওনার আব্বা আব্দুল মান্নান পীর সাহেব খুব ভালো মানুষ, একেবারে নিরহংকার, একবার এক মনে হইতে সাদা মাটির মানুষ, সাদা মনের মানুষ, ঠিক না? সুরত আছেন এরকম, সুরতে যেমন সাদা সিধা, একদম ভিতর থেকে ছিল সাদা সিধা। হ্যাঁ, আমার সাথে খুব ভাব আছে, আমার পাইলে একদম যেতে হয়ে উঠতো। তো আপনারা দেখলে আমার খুব ভালো লাগে, কেন জানি আমার মনটা আপনার খুব টানে। একবার মাহফিলে যাবো না মোহাম্মদপুর, ওই বেগুনের কাছে, কত 19 ফোন করছে যে বাবু আসেন আপনার, আমি দেখি। বলে আরে আমি আইতাম, আপনারা দেখতাম, আপনি কোনো আমারে দেখতেন, খুব মন থেকে আদর করতেন। ওনার এই জন্য বলছে যে ওনারে তোমরা ইজ্জত করো, কারণ উনি এখানে বসা না, ওনার গোটা সিলসিলার আউলিয়ারা আপনাদের সাথে বসা। ওনাকে তোফাইল সাহেব রহমতুল্লাহ আদর করে, এই জন্য আমিও আদর করি। কারণ উনি এখানে আসার মানে হইল হযরত তুফাইল আহমদ রহমতুল্লাহ আলাইহি আসা। কারণ মানুষ বিলীন হয় না। আমরা যেখানে যে আমরা নবী আছে না, আমরা সাথে আল্লাহ আছে না, আমরা সাথে যেমন আল্লাহ যায়, ঠিক আউলিয়াদের নসল যখন কোথাও যায় তখন তাদের সাথে আউলিয়াদের রহমতও যায়, আউলিয়াদের আত্মাও যায়। আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা যাতে করে আপনাদের দিনের খেদমত করতে পারে। আমার ভাই উনি নতুন আসছেন, এই জন্য আমি আস্তে আস্তে আমার কাছে আনতেছি। উনি একটু খুব ইয়া টাইপের মানুষ, তা আস্তে আস্তে আশা করি এটা একটা ট্রেনিং এর ব্যাপার আছে। তো কারণ দোকানদারি তো আর একদিনে করুন যা না, এটা করতে করতে একটু সময় লাগে, মানুষ চিনাটা বড় টাফ ব্যাপার। আশা করি আল্লাহ ওনাকেও সেই ইলম দান করবেন। আল্লাহর জন্য ভাইরে হায়াতে তৈয়বা দান করেন। আমরা চেয়ারম্যান সাহেবের খুব রিস্ক, অনেক অসভ্য দুশ্মন শত্রু আছে, ওনার জন্য দোয়া করবেন। আমাদের অনেকে ঢাকায় থাকে, আসা যাওয়া করে, ওনাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সকলকে নিরাপদ রাখেন। বিশেষ করে সাদা দাড়িওয়ালা বাবা কাহারারে কই, আমার লাগে একটু বাবা ডাবায় দোয়া করো। তোমরা সাদা দাড়িওয়ালার দোয়া আল্লাহ কবুল করে। আমি এখন আসি খুব বেশি বার, দেশের অবস্থা ভালো না, ঘুরে গেলে খালি দরবার আমার কান্দাইয়া পড়ে, কথা ঠিক না? তো জানেন না, বড় দরবার ইতিহাস নাসিরনগর আহলে সুন্নাতের সভাপতি সেক্রেটারিকে আসামি দিছে। মানুষকে ইলারে দিল না করে, এটা কি তা আমি কি চুরি করি কোনো? না চুরি করি না, তা আমার কি করে দেখতেও সালা গেলে বইয়ের মানুষ কত নষ্ট হয়ে চিন্তা করে। সভাপতিরে সেক্রেটারি দিছে, সবে খালি কথা দিল না তু কিরে, আমি কি সুর কোনা ডাকাই কোনা, আমি আহাম কম করি কোনা, তা আমার কিছু কষ্ট করে এটা বলি আপনার দেখতে অনেক উষা লাগে। সভাপতি দিছে, আপনি তো এত উষা, আপনার যদি দলন আছে। মানুষের ভিতরে যে কি আমি দেখছি, মনে হয় আমারও দিলে এরা শান্তি হইত, তো শান্তি হইল না, শান্তি পাইছেন আর কি। এটা হয়তো আপনাদের দোয়া আমি মনে করি, তা আমার কোনো কৃতিত্ব না, আপনাদের মন থেকে আমার উপর দোয়া আছে। আল্লাহুম্মা আমিন। আব্দুল কাইম দোয়া করবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب آمين আয় রব্বানা আলামিন মাবুদ গুনার বোঝাগুলো মাথায় নিয়া নিজের গুনাহগার স্বীকার করি আলেম ওলামা তোমার দ্বীনের খাদেম পিরাউলিয়ার আওলাদদেরকে সঙ্গে লইয়া আমার মতো গুনাহগার আমার মতো পাপী সাদাদারি ওয়ালা মুরব্বিরারের সঙ্গে লইয়া آمين এক ঝাঁক তরুণ অসহায় অবলা মা বোন ছোট ছোট কচি শিশুরারে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ মাবুদ আল্লাহ যার হাত তোমার ভালো লাগে যার চেহারা দেখলে তোমার মায়া হয় তোমার ওই নেক বান্দার খাতিরে ভুল ভ্রান্তি বেয়াদবি মাফ করে আজকের মাহফিলকে তুমি কবুল করিয়া নাও আমরা যারা পাপীর দল আজকের এই জান্নাতের বাগানে আসলাম আমাদের সকলকে তোমার রহমতের দরজায় কবুল করে নাও اللهم آمين আল্লাহ তোমার নিরাপত্তায় আমাদেরকে গ্রহণ করো আয় আল্লাহ তুমি দয়া করে আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ আমরা বড় নাফরমান আল্লাহ তোমার চিনি নাই তোমার দয়ার প্রতিদান আমরা দিতে পারি না আমরা নাফরমানি করি আল্লাহ গো এই জন্যই তোমরা আলেম উলামা আউলিয়াদের বেশদেরকে সঙ্গে লইয়া তোমার দরবারে হাত বাড়াইছি তোমার কোরআন তোমার নবী বলেন আল্লাহ তোমার আল্লাহওয়ালা বান্দা যদি কারো সাথে থাকে একজন আল্লাহর ওলি যদি দুনিয়ায় থাকে দুনিয়া কিয়ামত হবে না রে আল্লাহ ও মাবুদ আমাদের সাথে তো অনেক আল্লাহওয়ালা মানুষ তোমার নবীর পাগলরা হাত বাড়াইছে আমরা রে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না গো আল্লাহ আল্লাহ আমরা তো আগামীকালের খবর জানি না কার কপালে কি লেখা আল্লাহ কার জন্য অসম্মান আর কার জন্য সম্মান আল্লাহ রে জানি না কার জন্য জানি কবরের মাটি রেডি হয়ে গেছে আয় আল্লাহ ঘরে জামা আছে অনেক কিন্তু পরনে আর উঠবে না এই গ্যারান্টি আমাদের নাই জুতা আছে অনেক কোন দিন জানি জুতা ছাড়া হয়ে যাব আল্লাহ কত বিছানা আছে কোন দিন জানি বিছানা কবর হয়ে যাবে আল্লাহ গো ঘর ভর্তি খানা আছে কার খানা জানি কোন দিন বন্ধ হয়ে যাবে আল্লাহ তোমার শাহেনশাহী দরবারে ভিক্ষা চাই আমরা রে তুমি অপমান আর জিল্লতি দিও না আয় আল্লাহ আমরা রে তুমি তোমার গজবে শাস্তি দিও না মামারে যার যে অভাব আছে আল্লাহ তুমি পূরণ করে দাও তোমার গৌসে পাকের খাতিরে সকলের মনের মেনে এক মকসদ পুরা করিয়া দাও আল্লাহ আমরা তো বড় বড় কবিরা গুনাহগার আল্লাহ আমাদের গুনাহ থেকে তুমি নাজাত দাও আল্লাহ আমাদেরকে তুমি গুনাহ থেকে নাজাত দাও আয় আল্লাহ যে যে গুনাহ করেছি তুমি তো ধরলে আর আমরা যাওয়ার জায়গা নাই আল্লাহ গো ও আল্লাহ আমরা তুমি নামাজি বানায় দাও আমরা তুমি রোজাদার বানায় দাও আমরা তোমার ওলি বানায়া দাও তুমি চাইলে সব পারো গো আল্লাহ তুমি যদি ব্যাঙ্গের ওলি বানাইতে পারো তুমি যদি কুত্তারে ওলি বানাইতে পারো তুমি যদি পিঁপড়ারে ওলি বানাইতে পারো আমরা তো তোমার নবীর প্রেমে ঘর সাইরা বাড়ি সাইরাইছি আল্লাহ আমরা তোমার ওলি না বানাইয়া কবরের ডাক দিও না রব্বুল আলামিন আল্লাহ গো আমরা যারা হাত বাড়াইছি কতজনের মনে কত আশা সকলের মনের আশা পূরণ করিয়া দাও আল্লাহ গো আমাদের আল আওলাদ দিছ কত জনের কত স্বপ্ন আমাদের আল আওলাদ যে তুমি নেক আওলাদ মা বাবার ফরমাবরদার বানায় দাও দোহায় তোমার নবী অসভ্য সন্তানের বাপ মা বানায় না বেয়াদবের মা বাপ বানায় না আমাদেরকে অসভ্য সন্তানের মা বাপ বানায় না গো আল্লাহ আল্লাহ গো অনেকে ছেলে মেয়ে দেশে বিদেশে থাকেন লেখাপড়া করেন প্রবাসে কামাই রোজগার করেন ঢাকায় আসা যাওয়া করেন আল্লাহ আল্লাহ কাউরে তুমি রোড অ্যাক্সিডেন্টে মরণ দিও না আল্লাহ কাউরে তুমি ক্যান্সার দিও না
আমরা তুমি প্যারালাইসিস দিয়া ঘরে বসে রাখো না। আয় আল্লাহ, আমাদের কামাই রুজিতে তুমি বরকত দান করো, যারা ব্যবসা করে ব্যবসায় উন্নতি দান করো আল্লাহ গো, যারা চাকরি করে চাকরিতে উন্নতি দান করো, যাদের আল্লাহ নাই তুমি নেক সন্তান দ্বারা ধন্য করো। বিশেষ করে আল্লাহ এই কমিটির সভাপতি আল্লাহ শাহপুরানের কুলে তুমি সন্তান দান করো আল্লাহ, তারপরে যেন এই দরবারের খিদমত করতে পারে তৌফিক দান করো। এমনি ভাবে আল্লাহ আমাবত এই ফুলবাড়িয়া গ্রামের যত জিন্দা মুর্দা, কেউ দেশে কেউ বিদেশে, কেউ বা কবর দেশে ঘুমায় রয়েছে গো আল্লাহ, সকলের তরফ থেকে ভিক্ষা চাই, ক্ষমা চাই, সকলের গুনাহ খাতা মাফ কইরা দাও। আয় রব্বাল আলামিন আল্লাহ, আজকের এই মাহফিল একদিন মাওলানা আব্দুল কাহার সাহেবের পিতা পীরে কামেল আব্দুল মান্নান সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বসা থাকতেন আল্লাহ, আর অনেকেই আমার দানিভাবে থাকতো, আজকে তারা দুনিয়ায় নাই গো আল্লাহ। একদিন হয়তো আমরাও খবরে চলে যাব মাবুদ রে, তারা চলে যাওয়ার পরে যেমনি ভাবে এখন আমাদের দ্বারাই মাহফিল রাখছো, আমরার পরে ওই চেয়ার গুলাতে আমাদের আওলাদদেরকে দিয়ে মাহফিল তুমি রোশন করা দিও। আয় আল্লাহ, আমরা যেন দুনিয়ার কেউ ভুলে না যায়, দুনিয়া থেকে আমরা তুমি মাহরুম কইরা দিও না গো আল্লাহ। যার যার উপযুক্ত সন্তান যেন আল্লাহ কাহার সাহেব যেমনি তার বাবার জায়গায় বসছেন, আমাদের প্রত্যেকের সন্তানদেরকে যার যার জায়গায় থেকে বাবারা ইনসাফ আর আদালতের খেদমত করতে পারে তৌফিক দান করে দিন আল্লাহ। যাদের হায়াত না হায়াতে তাইয়্যিবা ভিক্ষা চাই আল্লাহ গো, আমরা আপনার দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন আল্লাহ। আমরা অযোগ্য মানুষ, নালায়েক মানুষ, বেঈমান মানুষ গো আল্লাহ, আপনি যদি ব্যাঙ্গের দ্বারা কুত্তার দ্বারা আউলিয়ার খেদমত নবীর খেদমত করাতে পারেন, আপনি চাইলে আমরা তো মানুষ আল্লাহ, আমরা তো মানুষ, আমরা দিয়ে আপনার দ্বীনের খেদমত করার গোলামি করার তৌফিক দান করুন, আপনার নবীর গোলামি করার তৌফিক দান করুন আল্লাহ। বাদশাহী চাই না, রাজত্ব চাই না, চাই শুধু নবী দেখতে রে আল্লাহ। আল্লাহ আমরা রে মদিনা দেখাইয়া দাও, আমরা রে নবী দেখাইয়া দাও আল্লাহ, আমরা রে তোমার জালওয়া দেখাও, আমরা রে তোমার প্রেমিক বানায় দাও আল্লাহ। আমরা কি দিব তোমার নবীর দরবারে? আমরা গুনাহগাররা যা কিছু করেছি আমরা তো সাহস হয় না, তারপরে তুমি দয়াল, তুমি রহমান, তুমি গফফার, তুমি সত্তার, তোমার দরবার আরজি জানাই আমাদের সালাত ও সালাম খানি সোনার মদিনায় দয়াল নবীজির পাক রওজায় কবুল করে নাও। নবীজির আলা ওয়ালাদ খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম আজওয়াজে মুত্তাহারা তাহলে বাইতুর রাসূল তাবিঈন তাবিঈন ইমাম মুস্তাহিদিন উলামায়ে মুহাক্কিকিন ফুকাহা ফুজালা রিদওয়ানুল্লাহি আলাইহিমের পাক আরওয়াহ পৌঁছায়া দাও। খাস করে মাহবুবে সুবহানী গৌসুল আজম সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, খাজা শিহাবুদ্দিন সরওয়ার্দী, হযরত মুজাদ্দিদ আল ফিসানি, বাবা শাহজালাল মুজাররদি, আমিনী শাহপুরা শাহমিনী, সৈয়দ নাসিরউদ্দিন সিবাসার আল মাদানী, সৈয়দ মিরান শাহ তাতানি, সৈয়দ ইরফান সালামপুরি, সৈয়দ আলী বাদশাহ কাদরি, সৈয়দ উসমান শাহ কাদরি, মুর্শিদ কিবলা আল মাওলানা আব্দুল মতিন আল কাদরি, মাওলানা করিম নওয়াজ কাদরি, মাওলানা শহীদ মিয়া কাদরি। খাস করে আল্লাহ এলাকার জমিনের ধন হযরত তোফায়েল আহমদ কাদরি, আয় আল্লাহ শাহ বানু কাদরি রহমাতুল্লাহি আলাইহিমের পাক রূহে পৌঁছায় দাও আল্লাহ। যেই মানুষটা আল্লাহ একসাথে বসে মাহফিল করতাম আল্লাহ, আল্লাহ ছোট হওয়ার কারণে অনেক আদর কদর করতেন, আজকে মান্নান সাহেব হুজুর দুনিয়ায় নাই আল্লাহ, তার ঝকঝকে সাদা দাড়ির চেহারাটা এখনো ভাসে আল্লাহ, তোমার ওলির পাক রূহে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ, তিনার দারাজাত তুমি বুলন্দ করে দাও। আয় আল্লাহ ভাই আব্দুল কাহার সাহেবকে তুমি আল্লাহ উনার বাবা রেখে যাওয়ার দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক দাও। আয় আল্লাহ কামাল সাহেবকে তোফায়েল আহমদ সাহেবের খেদমত করার তৌফিক দাও আল্লাহ। চেয়ারম্যান সাহেবকে দেশের জনগণের হক আদায় করার তৌফিক দাও রব্বুল আলামিন। আল্লাহ আব্দুল কাইয়ুম নামের একজন আমেরিকাতে অসুস্থ, আল্লাহ শিফা দান করো, মারা গেছে আল্লাহ তার মাফ করে দাও। এমনি ভাবে আমাদের অনেকেই দেশে নাই বিদেশে চলে আসেন আল্লাহ, অনেকে লিবিয়াতে আটকা পড়েছেন আল্লাহ, মঞ্জিলে মকসুদে যাবেন
নিয়ত আছে মা বাবার জন্য ঘর করে দিবেন, আরামের জায়গা করে দিবেন। আল্লাহ মাহফিল সাজাবেন, আল্লাহ মাদ্রাসায় দেবেন। আল্লাহ তোমার বান্দাদেরকে তোমার কুদরতি হাতে মঞ্জিলে মকসদে পৌঁছায় দাও। আল্লাহ অনেকে ছেলে মেয়ে লেখাপড়া করিব, আল্লাহ তাদেরকে আপনি জেহেনে জকি দান করুন। আয় আল্লাহ বাগদাদি কাফেলাকে আপনি কবুল করে নিন। আয় আল্লাহ আপনার নিরাপত্তায় তাদেরকে গ্রহণ করে নিন। আল্লাহ বাগদাদি কাফেলার সবাই আমরা ওয়াদা করি আমাদের জীবন যৌবন রক্ত আপনি গ্রহণ করে নিন গো আল্লাহ। আল্লাহ আপনার দ্বীনের খাদেম হওয়ার জন্য আমরা পাগল, আমরা আপনার দ্বীনের খেদমত করার তৌফিক দিন গো আল্লাহ। আল্লাহ আপনি না চাইলেই তো কেউ কিছু করতে পারে না। আমাদের সকলকে আপনার রসুলের গোলাম হিসেবে কবুল করে নিন। আমার যেই নবীরা দেখলে দুজখের আগুন হারাম হইয়া যায়, আল্লাহ নবী না দেখায় কাউরে খবরে ডাক দিও না। বেনামাজি বানায় কবরে নিও না, বেরোজগার বানায় কবরে নিও না, নবী অলির দুশ্মন বানায় কবরে নিও না। আল্লাহ গো আমার কাফেলার বাবারা ভাইরা অনেকে গরিব মানুষ, মা বোনেরা বড় মোহাব্বত করে, আমি তো দেওয়ার কিছুই নাই। আল্লাহ আমি তো গরিব মানুষ, আমার কিছুই নাই। আয় আল্লাহ তাদেরকে আপনার নবীর দরবারে হাওলা করে দিলাম, আপনি নিজে তাদের দুনিয়া আখিরাতের আমিন ও জামিন হইয়া যান। আয় রব্বাল আলামিন চেয়ারম্যান সাহেব বড় মোহাব্বতের মানুষ, রাস্তাঘাটে চলে, আল্লাহ তার পথটা বড় নীরব না, পথটা বড় বিপদ সংকুল পথ। আল্লাহ মোহাব্বতের মানুষকে আপনার দরবারে সুপর্দ করে দিলাম। আল্লাহ যাবতীয় দুশ্মন থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদের পাশে বসার মতো দীর্ঘ হায়াতে তৈবা দান করুন। আল্লাহ তার পরিবার পরিজন সহ সুখে শান্তিতে থাকার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন। আল্লাহ তোমার হাবিবের দরবারে দরুদ পড়ে একটা ভিক্ষা চাই। জীবনে তো আমরার মা বাপ বিছনা ছাড়া ঘুম পাড়ায় নাই, জীবনে তো আমরার মা বাপ পকেট ছাড়া জামা কিনে দেয় নাই। আমরা তো মা বাপরে জামা দিছি, আল্লাহ পকেট দেই নাই। আমরা মা বাপরে বিছনা দিছি, কবরে শোয়াইছি, বিছানা দেই নাই। আল্লাহ জানি না গো, ওই মা বাপ জানি অন্ধকার কবরে কেমনে ঘুমায়। আল্লাহ আমরা তো মা বাপ চিনি নাই রে আল্লাহ, মা বাবার খেদমত করতে পারি না। আসামি হইয়া তোমার দরবারে ফরিয়াদ জানাই, আম্মা আব্বার কবরে আযাব দিও না। আম্মা আব্বার কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাই, একটু জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ কোন দিন জানি কার সামনে আজরাইল নবী দেখাইয়া মওত নিদান কালে প্রত্যেকের জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।